السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী মেহেরপুর জেলাধীন মুজিবনগর দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একখানা আয়াতের শেষ অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা এমন এক নবীর উম্মত, যে নবী গোটা জগৎবাসীদের জন্য, সমস্ত জগতের জন্য, যত রকমের জগৎ হতে পারে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ এবং দয়া হিসেবে অবতীর্ণ হয়েছেন, আবির্ভূত হয়েছেন। আমরা নিজেদের পরিচয়টা জানি না, সবকিছুই আমরা চিনি। এটা লাইট, এটা চমৎকার একটা শামিয়ানা, কি সুন্দর সুন্দর ডিজাইন, এটা গাড়ি, এটা এই, এটা সেই, প্রত্যেকটার দাম কি, মর্যাদা কি, সম্মান কি আমরা জানি। একটা ইটের দাম কত সেটাও জানি, এক মণ কাঠের দাম কত, খড়ি বানানোর কাঠ সেটাও জানি। সবকিছুর দাম জানলেও আমার নিজের দাম কত সেটা আমরা জানি না। আমার আপনার দাম কত? আল্লাহ তাআলা যত সৃষ্টি তৈরি করেছেন তার ভিতরে সবচেয়ে সুন্দর কাঠামো এবং অবয়ব দিয়ে আমাকে আপনাকে তৈরি করেছেন। এটা হলো প্রথম দাম। ডিজাইন যদি কোনো কিছুর সবচাইতে ফার্স্ট ক্লাস হয় তাহলে মানুষ সেটার দিকে আকৃষ্ট হয়। আমাদের ডিজাইনটা এত সুন্দর করে করেছেন যে সব সময় আল্লাহ তাআলা ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন, সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন।
দুনিয়াতে যত প্রাণী আছে তার মধ্যে কিছু প্রাণী আছে যেগুলো বুকের উপরে হাঁটে। সাপ, গুইসাপ, কেঁচো, বিচ্ছু, চেলা, এগুলো পেটের উপরে হাঁটে, মাথা উঁচু করে রাখতে পারে না। চেলা 44টা হাত পা তার। কয়টা? আপনার মনে করতে পারেন যে গুণী দেখেছেন কিনা মেরে। গুণী দেখিনি, কিন্তু তার আরবি নাম হলো আরবাউন ওয়া আরবাঈন, আই দুদাতুন যাতু আরবাঈন ওয়া আরবাঈন, যার 44টা হাত পা। 44টা পা থাকা সত্ত্বেও মাথা উঁচু করে চলতে পারে না, মাটির সাথে পেট মিশিয়ে তারপরে তার হাঁটা লাগে। এদের মাথা কোনো সময় উঠে না, কখনো কখনো উঠলেও আবার নেমে যায়। সাপ ফনা তুলে সারাক্ষণ থাকে না, কখনো কখনো ফনা তুললে আবার নেমে যায়। কিছু প্রাণী আছে যেগুলোকে আল্লাহ তাআলা 4 পায়ে চলার জন্য তৈরি করেছেন, এরা 4 পায়ে হাঁটে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ। প্রথমে বলেছেন فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ, কিছু আছে যারা চলাফেরা করে তাদের পেটের উপর ভর করে। যে টিকটিকি আছে না, টিকটিকি সাহেবের বড় ভাই, মানে সেজু ভাই, যেটা, তার নাম হলো গিরগিটি। তার যে মেজু ভাই সে হলো গুইসা, আর যে বড় সাহেব বড় ভাই হলো কুমির। সব জাত এক, জিনিসের ফসিল এক। আল্লাহ সাইজে কোনোটাকে কুটকি বানিয়েছেন, কোনোটাকে আবার বিশাল অনেক বড় বানিয়েছেন। আমার কথা আপনারা বুঝেন? এগুলো হাঁটে পেটের উপরে। وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ, কাউকে কাউকে বানিয়েছে যারা হাঁটা চলা করে 4 পায়ে। যাদেরকে পেটের উপরে চলার জন্য বানিয়েছি তাদের মাথা সব সময় নিচেই থাকে। যাদেরকে 4 পায়ে বানিয়েছি তাদের মাথা সব সময় রুকুর মতো থাকে। বাঘ, সিংহ, ছাগল, ভেড়া, গরু যা আছে এদের মাথা কিসের মতো? রুকুর মতো। খেতে হলে মুখ মাটিতে নামানো লাগে, নাকি না? وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ, আগ পর করে দিচ্ছে। কাউকে কাউকে বানিয়েছি যে এরা 2 পায়ে চলে, যেমন হাঁস আছে, মুরগি আছে, পাখি আছে, এরা সব 2 পায়ে। গরিলা আছে মানুষের মতো দেখতে, লোমটোম ভর্তি, এই গরিলাও 2 পায়ে চলে, নাকি না? দেখেননি মনে হয়? বন মানুষ। কিন্তু বলেন তো দেখি, এই যে হাঁস মুরগি সহকারে যত পাখি আছে এরা যখন খাওয়া দাওয়া করে মাথা উঁচু থাকে না নিচু হয়ে যায়? মাটিতে ঠোকর দিয়ে খাওয়া লাগবে, মাথা উঁচু করে খেতে পারবে না। হুজুর গরিলা তো মাথা উঁচু করেই খায়, খায় ঠিক, গরিলা মাথা উঁচু করে। 10 কোটি টাকা দিলেও কেউ গরিলাকে বিয়ে করবে 1 রাতের জন্য? কেন? কুৎসিত, দেখতে ভাল লাগে। এই এলাকায় বলে না দেখতে ভালো না, এটাকে কি বলে? দেখতে ভাল লাগে। আমার গ্রামের বাড়ি হলো, দেশের বাড়ি, বাপের বাড়ি হলো ময়মনসিংহ, আর মার বাড়ি হলো বাগোয়ান। আমি ময়মনসিংহের ভাষা পারি না, পারি হলো বাউগানের ভাষা। এবং এটাকে বাগোয়ানও বলে না, বাউগান বলে। কি বলে? বাউগান। বাগওয়ান, বাগান মালিক বা মালি, এই অর্থে ব্যবহৃত হয়। বোঝা গেল একটা সময় এই এলাকায় বড় বড় বাগান ছিল, বাগান হতো।
এখনো আছে। আমরা তার বাগানে যেতাম ছোটবেলায়, বিশাল মোটা মোটা গাছ আছে নাকি এখনো? হ্যাঁ, না কেটে কেটে মেটে শেষ? হ্যাঁ, হজম হয়ে যাওয়ার কথা, থাকার কথা না। আল্লাহু আকবার। ওই জন্য বললাম দেখতে ভাল্লা, দেখতে কি নয়, ভালো না। আর ও বলবে ওর কাছে কে যাবে, ও তো এক পশু, বলবে কি বলবে না? বাঁদর কত বুদ্ধিমান। আপনাদের এই অঞ্চলের হনুমান নাম করা, দল বেঁধে আসে, আন্দোলন করে, জানাজা পড়ে, এহতেজাজ করে, কেউ মারা গেলে সবাই এসে সমবেদনা জানায়। আমাদের মতো এমন না যে একজন অ্যাক্সিডেন্ট করে মরে গেলে, রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, মরে গেছে, এই উঠাইতে হবে, উঠে আবার হসপিটালে নেওয়া লাগবে, এই জন্য গাড়ি পাশ দিয়ে ফুঁ করে পালিয়ে চলে যায়। হনুমানের ভিতরে মানবতা, মনুষ্যত্ব মানুষের চেয়ে বেশি আছে, বর্তমান আমলের মানুষের চেয়ে। আপনাদের কিছুদিন আগে ঘটনা ঘটেছে না, মেহেরপুরে হনুমান কারেন্টে শক খেয়ে মরে গেল। এক বেচারা ঝুলছে তারের মধ্যে, আর একজন মরে পড়ে গেছে। শত শত হনু সব চারিদিকে এসে গোল করে বসে গেছে। এগুলো আবার সাংবাদিকরা লাইভ করেছে, আপনারা মনে হয় জানেন না। তাহলে তাদের একজন যদি অ্যাক্সিডেন্টের শিকার হয়, সব চলে আসে, প্রতিবাদ জানায়। এরকম তার কেন রাখা হলো, যে তারের কারণে আমাদের বিশিষ্ট হনুরা কি হয়, আক্রান্ত হয়। প্রতিবাদ জানাচ্ছে মনোভাবে। কিন্তু মানুষ একজন মারা গেলে, যদি অন্যায়ের শিকার হয়ে মারা যায়, তার জন্য মানুষ সকলে প্রতিবাদে মুখর হয়ে উঠবে, এরকম মানুষ হয় না, চিন্তাও হয় না। ভাই মরে গেছে, আমার মরার দরকার নেই, থাক। তো বলছিলাম হনুমান কত বুদ্ধিমান প্রাণী, অনেক বুদ্ধি। বাঁদর কত বুদ্ধি, অনেক বুদ্ধি। শিয়াল কত বুদ্ধি, সুবহানাল্লাহ, বুদ্ধির শেষ নাই। শিয়াল কাঁকড়া খায়। কাঁকড়া কিভাবে খায় জানেন? কাঁকড়া তো গর্তের ভিতরে থাকে, গর্তের ভিতরে থাকে না, এরকম করে লেজ ঢুকিয়ে দেয় ওই গর্তের মধ্যে, লেজ ঢুকি এমন এমন করে, এমন এমন করে। তো কাঁকড়া মনে করে কে আসলো, ওকে একটা কামড়ে দিই। কাঁকড়া যেভাবে কামড়ে দিয়ে ধরে, তো শিয়ালের তো লোমটম অনেক, তো আসল জায়গায় কামড় লাগার আগেই ও এভাবে লেজটাকে এভাবে একটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে পিছন থেকে কাঁকড়াটা উড়ে এসে ঠিক তার মুখের সামনে পড়ে আর কপ করে খায়। কত বুদ্ধি! তাহলে কিভাবে খাওয়া যাবে, ভালো থাকা, ভালো খাওয়া, এটা কিভাবে সম্ভব? এই দিক থেকে যদি যে বেশি ভালো খেতে পারে, ভালো থাকতে পারে, এইটার দিক থেকে যদি মানুষের মর্যাদা বাড়তো, তাহলে শিয়ালের মর্যাদা বেশি হওয়ার কথা ছিল, গরুর মর্যাদা বেশি হওয়ার কথা ছিল। কারণ গরু দুটো ক্ষেতের মধ্যে যে ছেড়ে দিয়েন, একটা শুকনো ঘাস আর একটাতে তাজা ঘাস। গরুকে আপনি শুকনো ঘাসের ওখানে রেখে দিলে সে ছেড়ে এসে তাজা ঘাসে ঢুকবে, ঠিক কি ঠিক না? ও জানে ভালো খাওয়া কোথায় পাওয়া যায়। তাহলে যে সমস্ত জ্ঞানের দ্বারা উদ্দেশ্য থাকে যে ভালো খাবো আর ভালো করবো, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, যেই পড়ালেখার দ্বারা উদ্দেশ্য এইটা থাকে যে ভালো খাবো আর ভালো করবো আর নিজের পেট ভরবো, এইটাই চিন্তা করবো, এইরকম শিক্ষার দাম ওই গরুর শিক্ষার চেয়ে খুব বেশি না। কিন্তু যেই শিক্ষা মানুষকে এটা শিখায় যে আমি ত্যাগ করব, ভোগ করব না, আমি অন্যের জন্য বিলিয়ে দিয়ে আমি দুনিয়াতে স্যাক্রিফাইস করব, আর আমার জন্য মর্যাদার আসন তৈরি হবে, আসল বাড়ি আখিরাতে, ওই মানুষের দাম সত্যিকারের ভাবে বেশি, এবং ওই শিক্ষার দামও সমস্ত শিক্ষার চেয়ে বেশি। নবীদের শিক্ষা এটাই ছিল।
এই শিক্ষাটা আগে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এই সমস্ত জায়গায় একীভূত ছিল। ইংরেজ এসে যেই কাজটা করেছে সেটা হলো ধর্মীয় শিক্ষাকে জেনারেল শিক্ষা থেকে, দুনিয়ার শিক্ষা থেকে ডিটাচ করে আলাদা করে দিয়েছে, ধর্মকে পুরা বিয়োগ করে দিয়েছে, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু করেছে। ফলশ্রুতিতে দেখা গেছে শিক্ষা তো আছে, কিন্তু সত্যিকারের মানবতা, মনুষ্যত্ব সম্পন্ন শিক্ষা, যে শিক্ষার দ্বারা মানুষ মানুষ হবে, সেই শিক্ষা থেকে মানুষ দূরে সরে গেছে। তারপরেও আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, আমি এই বাগওয়ানে দেখেছি এখানে ছোটবেলায় যে আমাদের স্কুলে, আমাদের কলেজে এই শিক্ষা আগে ছিল গুরুজনকে শ্রদ্ধা করা। স্কুল কলেজের বাচ্চারা তারা তাদের স্যারকে, টিচারকে এমন সম্মান করত যে সম্মান পৃথিবীর আর কাউকে করত না। ঠিক কি ঠিক না? প্রাইমারি স্কুলের শিক্ষক তার ছাত্র বড় সচিব হয়ে গেছে, বড় ডাক্তার হয়ে গেছে, বড় অফিসার হয়ে গেছে, অনেক টাকা কামায়, কিন্তু ওই ছাত্র যখন মোটর সাইকেলে করে যায় তখন হাতে গোনে 2-4টা মোটর সাইকেল আপনাদের এই বল্লভপুর আর বাগওয়ানে ছিল। আমি যখনকার কথা বলছি, হাতে গোনা 2-4টা, কয়েকজনের ছিল। ওই কার কার ছিল সবাই জানতো, রবি ডাক্তারের আছে, অমুকের আছে, তমুকের আছে, গোমস্তা সাহেবের আছে। আর মোটর সাইকেলের সময় ছিল না, খুব কম লোকের ছিল। হ্যাঁ, সাইকেল ছিল সবার। এখন তো মাশাআল্লাহ ঘরে ঘরে মোটর সাইকেল, আলহামদুলিল্লাহ। মোটর সাইকেলে করে যাচ্ছে, স্যার হেঁটে আসছে, বড় অফিসার, সরকারি অনেক বড় কর্মকর্তা, ঢাকায় থাকে, গ্রামে এসেছে, স্যারকে দেখেছে দূর থেকে হেঁটে আসছে। প্রাইমারি স্কুলের টিচার, ওই 5 পর্যন্তই পড়ায়, এর বেশি না। মোটর সাইকেল থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, স্যার এসেছে, স্যারকে সালাম দিয়েছে। যতক্ষণ পর্যন্ত স্যার চোখের আড়াল না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ছাত্র, বড় অফিসার মোটর সাইকেলে উঠেনি, হাতে টেনে 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 নিয়ে গেছে। স্যার চোখের আড়াল হওয়ার পরে মোটর সাইকেলে উঠেছে। এই দৃশ্য আপনারা দেখেছেন না দেখেন নাই? এটা আগে স্কুলেও ছিল, কলেজেও ছিল, আজ আছে তো মাশাআল্লাহ। আজকে আছে তো, এখনো আছে। সেটা কি? স্যারকে দেখার পরে মোটর সাইকেলের ধোঁয়াটা একটু বেশি করে পিক আপ দিয়ে বের করবি, তুমি কি শিখেছো? তুমি পড়ে আসো প্রাইমারি স্কুলে, আর আমি কোথায় চলে গেছি, এই অবস্থাটা আজ থেকে 30 বছর আগে ছিল না, এখন আছে। কেন? পার্থক্যটা কি বলেন তো দেখি, কোন কারণে? আগে আমাদের বাচ্চারা, আজকে যারা মাঝ বয়সী আছেন, 40-50 বছর বয়সী বা তার চেয়ে বড় বয়সী, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা জানেন তাদের বাবা মা ছোটবেলায় একদম বাচ্চা অবস্থায় তাদেরকে উঠিয়ে ফজরের নামাজের পর মসজিদে পাঠিয়ে দিত, মক্তবে হুজুরের কাছে পড়িয়ায়। আপনারা মনে হয় দেখেননি এটা? হ্যাঁ, মসজিদের হুজুরের কাছে পাঠিয়ে দিত সকালবেলার মক্তব পড়ার জন্য, আধা ঘন্টা 1 ঘন্টা পড়িয়ায়। আর মুরব্বীরা করতেন কি, কোরআন শরীফ নিয়ে বাড়িতে বসে যেতেন, সূরা ইয়াসিন, সূরা রহমান, এটা ওটা, দাদি নানিরা এটা একটানা পড়া শেষ করে তারপরে তারা উঠতেন। এই দৃশ্য আপনারা দেখেছেন না দেখেন নাই? দেখেন নাই মনে হয়। ছোটবেলায় আপনাদেরকে মসজিদের হুজুরের কাছে পাঠিয়ে দিত না? ছোটবেলা যাও পড়ে এসো। এই এলাকায় কম ছিল, অন্য এলাকায় অনেক বেশি ছিল। এই যে মসজিদ ভিত্তিক মক্তব, একটা বাচ্চা ছোটবেলায় কোরআনের শিক্ষা নিয়ে এসেছে, সত্যিকারের কোরআনের ক্লাসে সে বসেছে, এটার প্রভাব তার ভিতরে সারা জীবন থাকতো। সে যেখানেই যাক না কেন গুরুজনকে শ্রদ্ধা করত, আদব করত, ইসলামী শিক্ষার ছাপ তার উপরে থাকতো। সন্ধিবেলায় যদি কেউ, কোনো মেয়ে যত আপডেট হোক না কেন, আপ টু ডেট হোক না কেন, চুল খুলে যদি বের হতো সবাই বলতো দয়ুস হয়ে গেছে। আরে দয়ুস কি?
সন্ধ্যেবেলা হয়েছে, আজান হয়েছে, মাথায় কাপড় দিচ্ছে না, বলতো কি বলতো না? এই রুচিটা ছিল, বাঙালিরাই বলতো। কেন বলতো? ওই যে ধর্মের সাথে সম্পর্কটা ছিল, কোরআনের সাথে সম্পর্কটা ছিল, কচি অবস্থায় এই সম্পর্কের কারণে ইসলামী রুচি বোধ তার ভিতরে পয়দা হয়েছে, যার কারণে একটা নারীর জন্য কোনটা অশোভনীয়, একজন পুরুষের জন্য কোনটা অশোভনীয়, এটা সে অনুভব করত। কোন মুরব্বীর সামনে 3/4 প্যান্ট পরে কোনো ছেলে, কোনো যুবক ছেলে যেত না। এখন তো হাফ প্যান্ট পরে চলে যায়। ধাড়ি ধাড়ি ছেলে পেলে হাফ প্যান্ট পরে চলে যায় বড়দের সামনে। আবার যদি বড় প্যান্ট পরে, তাহলে এখানে ঘষি ঘষি কি যেন একটা করে, ছিঁড়ি মিড়ি, এখানে একটু ছিঁড়ে, এখানে একটু ছিঁড়ি তারপরে যায়, দেখাইতে হবে। এই পার্থক্যটা কেন হলো? এই পার্থক্যটা আগে ছিল না। বড় কারণ হলো 90-এর দশকের পরে আমাদের ইংরেজ দাদা বাবুদের চেতনায় যারা উজ্জীবিত আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবী এরা এবং তাদের তৈরি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার একাংশ, ওই সময়কার কথা বলছি, তারা একটা সিস্টেম বের করলো এবং সেই সিস্টেমটার উপরে ছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, এটা ছিল উপরের শিরোনাম। আর ভিতরের উদ্দেশ্য ছিল পড়ালেখার সিস্টেম এমন ভাবে করা হোক যেই সিস্টেমের কারণে বাচ্চারা স্কুলে যা, কলেজ, কারণ স্কুল শুরু হতো 10টা থেকে। স্কুল শুরু হতো কয়টা থেকে? 10টা থেকে 9টা থেকে স্কুল শুরু হতো। সকালবেলায় বাচ্চারা কোরআন পড়তো, তারপরে স্কুলে যেত কখন? টুপি করি। আর স্কুলে যেত 10টার দিকে, সকালবেলায় কোরআন শরীফ পড়তো, চাই মসজিদে যেয়ে পড়ুক, চাই হুজুরের কাছে বাড়িতে পড়ুক। পড়তো কি পড়তো না? সিস্টেমটা এমন করে দেওয়া হলো, সরকারকে বোঝালো যে আমরা ফান্ডিং করব বিশেষভাবে, সরকারিভাবে স্কুল করা, সরকার কত দায়িত্ব পালন করবে। একটা কাজ করেন, বেসরকারিভাবে স্কুলের ব্যবস্থা, কিন্ডারগার্টেন বেশি বাড়ান। কিন্ডারগার্টেন বেশি হলে সরকারিভাবেও, সরকারের পয়সায় তো কিছু শিক্ষিত হচ্ছে, আর বেসরকারিভাবেও দেশের জনগণ শিক্ষিত হয়ে যাবে। সরকার বললো বাহ বাহ, তো খুব ভালো কথা, দায়ভার কমে গেল, অল্প দায়িত্বেই, অল্প খরচেই সরকারের ব্যয় কম, কিন্তু দেশের মানুষ শিক্ষিত হচ্ছে, এটা যে কোনো সরকার চাইবে। অনুমোদন হয়ে গেল। অপরদিকে এই দেশের কিছু উদ্যমী কর্মজীবী মানুষকে, পুঁজিবাদী পুঁজিপতি মানুষকে বোঝালো ব্যবসা যদি করতে হয় তাহলে সবচেয়ে ভালো ব্যবসার নাম হলো শিক্ষা ব্যবসা। তো তোমরা কিন্ডারগার্টেন করো, কিন্ডারগার্টেন করে একটা স্কুলকেই 2 বার ব্যবহার করো, একটা হলো মর্নিং শিফট আর একটা হলো ডে শিফট। জায়গা একটা, ব্যবহার হবে কয়বার? 2 বার। যত ছাত্র আসবে ওদের বেতন দিয়ে শিক্ষকদেরও সব চলবে, স্কুলেরও কিছু লাভ থাকবে, সেগুলো দিয়ে যারা উদ্যোক্তা তাদের পকেটও বেশ ভালোভাবে ভরবে। এটা একটা চমৎকার সিস্টেম। তো উদ্যোক্তারও অভাব হলো না। জায়গায় জায়গায় কিন্ডারগার্টেনের জয় জয়কার। মজার জিনিস হলো যে উদ্দেশ্যটা কি, এটা কিন্তু অনেকে বুঝেনি। বাইরে তো লেখা শিক্ষার হার বাড়ুক, শিক্ষার মান বাড়ুক, শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হোক, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত পৃথিবীতে। এই হলো উপরের স্লোগান। আর ভেতরে যেটা ছিল সেটা বড় মজার। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্যটা ছিল সকালবেলায় যে বাচ্চারা কোরআন পড়ে এইটা থেকে তাদেরকে দূরে সরাতে হবে।
সরাসরি যদি বলা হয় আপনাদের বাচ্চাদেরকে কোরআন পড়তে পাঠিয়েন না, তাহলে বাংলাদেশে কোন মুসলমান সে যদি আসলে নাস্তিকও হয়ে থাকে সেও এটা মানবে না যে আমার বাচ্চাকে কোরআন পড়াবো না। এটা কি কথা? মানে অনেক আছে না মুসলমান, কিন্তু বাপের নাম রেখেছে মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, অসৎ সঙ্গের সাথে মিশে আল্লাহ আছে কি নাই এটা নিয়ে সন্দেহ করে। এই টাইপেরও কিছু মুসলমান আছে না নাই? বলেন না কেন? এই টাইপের মুসলমান কি আসলে মুসলমান না নাস্তিক? এরকম নাস্তিকের বউও মানবে না যে তার বাচ্চাকে কোরআন না পড়ানো হোক। মানবে? মানবে না। এই জন্য সিস্টেম করেছে খুব সুন্দর। হুজুর আপনার এটার দলিল কি? বলছে দলিল। এখন স্কুল শুরু হয়ে যায়, ফজরের পরে 1 ঘন্টা পর থেকে স্কুল শুরু, 11টা পর্যন্ত এক দলের পড়া, আবার 11:30 থেকে শুরু করে 5টা পর্যন্ত আরেক দলের পড়া। বোঝাতে পারি নাই? তারপরে আবার কোচিং তো আছে, ওগুলা বাদই দিলাম। এই যে সকাল বেলায় বাচ্চারা মক্তবে যায়, কোচি বাবুরা কোরআন শিখে, আদব শিখে, 4 কালিমা শিখে, আত্তাহিয়াতু মুখস্থ করে, নামাজের বিধিবিধান শিখে, মা বাবার সাথে আদব কায়দা কি রক্ষা করতে হবে সেটা শিখে, গুরুজনকে শ্রদ্ধার যে ব্যবস্থা সেটা শিখে, নীতি নৈতিকতা শিখে। এখান থেকে দূর করে যদি করাপ্টেড না করা যায় তাহলে সেই জাতিকে নিজের হাতে নেওয়া যাবে না। গোলাম বানাতে হলে করাপ্টেড করতে হবে। করাপশনে যখন লাগবে, মানুষের উন্নতি নিজের ব্যক্তির হবে, রাষ্ট্রের উন্নতি সম্ভব হবে না। সব পরিকল্পনা একসাথে করে। তো সকালবেলায় কারা পড়বে? ডে শিফট আর মর্নিং শিফটের ভিতরে মর্নিং শিফটে কারা? তারা যারা মাদ্রাসায় যায়, যারা কোরআনটা পড়ে কচি অবস্থায়, তারা। কখনো দেখবেন না আপনি মর্নিং শিফটে বড়দেরকে দেওয়া হয়েছে? বুঝাতে পারি নাই? বড়দেরকে কোন শিফটে দেয়? আপনারা তো জানেন স্কুলে কোন শিফটে দেয়? ডে শিফটে 10:30 11টা থেকে যেটা শুরু হবে, আর সকালে ফজরের পর থেকে যেটা শুরু হবে 7টা 6:30 থেকে, ওখানে কাদেরকে দেয়? কচি কাঁচাদেরকে দেয়। বুঝাতে পারি নাই? সিস্টেম হলো এটা। যখন যেই সময়ে বাচ্চারা কোরআন পড়ে ওই সময়টাকে যদি অন্য পড়ায় এনগেজ করে দেওয়া যায় তাহলে বাচ্চারা অটোমেটিক কোরআন থেকে দূরে সরে যাবে, অটোমেটিক সরে যাবে। বলা লাগবে না কোরআন পড়িও না। এই কারবার শুরু হলো, ব্যাপক হারে শুরু হলো। অথচ আপনারা জানেন যুক্তি বলে এই কথা, বাচ্চার ঘুমের প্রয়োজন বেশি বড়র ঘুমের তুলনায়। একটা বাচ্চা যখন দুনিয়াতে নতুন আসে তখন ওই বাচ্চাটা 22 থেকে 23 ঘন্টা ঘুমায়। বলেন না কেন? একটা বাবু যখন নতুন জন্ম লাভ করে, নবজাতক শিশু প্রায় 22 থেকে 23 ঘন্টা ঘুমায় সে। আস্তে আস্তে ঘুম কমে, যত বয়স বাড়ে তত বেশি ঘুম কমে। এবং বাচ্চার ঘুম যে একটু বেশি লাগে, এজন্য ইসলাম 7 বছর বয়স 10 বছর বয়স পর্যন্ত নামাজ ম্যান্ডেটরি করে নাই। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান ম্যান্ডেটরি করে নাই। 7 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চা তার ঘুমের চাপ থাকতে পারে, ফজরের সময় ঘুমিয়ে আছে, হতে পারে। নবীজি আদেশ করেছেন মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু 7। তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 হয়ে যায় তখন তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করো, নামাজের জন্য উদ্বুদ্ধ করো, নামাজের জন্য উৎসাহ প্রদান করো। ওয়াদরিবুহুম ইদা বালাগু 10। আর যদি বয়স 10 হয়ে যায় তারপরেও যদি বাচ্চা নামাজ না পড়ে তাহলে পিট্টি লাগাও। অথচ নামাজ এখনো ফরজ হয়নি। নামাজ ফরজ হবে যখন সে সাবালক হবে, 14 বছর 15 বছর বয়সের দিকে, ঠিক কিনা? ফরজ হবে তখন। ফরজ হওয়ার পরে যেন একটা নামাজও না ছুটে,
সেজন্য আগের থেকেই তাকে অভ্যস্ত করার আদেশ। 10 বছর বয়সের আগ পর্যন্ত মার দিতে বলে নাই, 7 বছর বয়সের আগ পর্যন্ত তাকে আদেশ করার জন্য বলা হয় নাই। কেন? 7 বছর বয়স পর্যন্ত বাচ্চা সকালবেলায় ঘুমাতে পারে কি পারে না? তার ঘুম বেশি, সে উঠতে উঠতে হয়তো 6টা 7টা 8টা হয়ে যাবে। ছোট বাবু, তার ঘুম লাগতে পারে দেরিতে ঘুমালে। কিন্তু এই কচি বাবুদেরকে ঘুম থেকে ঠেঙিয়ে উঠিয়ে হলেও স্কুলে পাঠাইতে হবে। সিস্টেমটা হলো এই। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দরকার ছিল যে সমস্ত বাচ্চারা বড় হয়ে গেছে, যদি এই শিফটিং সিস্টেম করতেই হয় তাহলে বড়রা মর্নিং শিফটে পড়বে আর কচি বাবুরা তারা 8টা 9টা 10টার দিকে 11টার দিকে স্কুলে গিয়ে ডে শিফটে পড়বে। ঠিক কি ঠিক না? শিফটিং সিস্টেম এর উদ্দেশ্য ছিল এই মৌলিকভাবে বাচ্চারা যেন ছোটবেলায় কোরআন শিখতে না পারে, দূরে সরে যায়, কোরআনিক পরিবেশ থেকে দূরে সরে। ফলশ্রুতিতে 90-এর পর থেকে 2000, তারপর থেকে যে সমস্ত বাবুরা বড় হচ্ছে, স্কুলে পড়ার পরে, কলেজে পড়ার পরে তাদের বাবারা তাদের দাদারা যে আদব কায়দা সহকারে স্কুল থেকে পড়েও, কলেজ ভার্সিটি থেকে পড়েও যে আদব কায়দা লালন করত, গুরুজনের সম্মান মাথায় থাকতো, এবং দুনিয়াতে টাকা পয়সা কামানোর জন্যই শিক্ষা নয়, বরং শিক্ষা হলো দেশকে উন্নত করার জন্য, শিক্ষা হলো দশের সেবার জন্য, সেটা তারা শিখতেন, জানতেন, বুঝতেন। পরবর্তী বাচ্চারা এখান থেকে দূরে সরার কারণে দুর্নীতির পরিমাণ এখন আকাশচুম্বী হয়েছে। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারিনি আমি কি বলতে চাচ্ছি, নাকি আপনাদের সুর দরকার? হুজুর একটু সুর দিয়ে বলেন পু পা। এটা চায় তারা যারা সাধারণত শিক্ষিত হয় না বা শিক্ষার মূল্য বুঝে না, বুদ্ধিশুদ্ধি কম মানুষদের কাছে কিচ্ছা কাহিনী এবং পু পা এটা খুব প্রিয়। আর যারা একটু বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, তাদের কাছে তারা পু পার চেয়ে তত্ত্ববহুল জিনিসগুলো বেশি চায়। তারপরেও কোনো কোনো সময় আমাদের আলোচকরা, বক্তারা সুর দেন। কেন দেন? কারণ অনেক সময় এমন হয় যে আমাদের কোনো কোনো স্তরের লোকজন যে আপনার ইয়ের মতো হয়, বাচ্চাদের মতো হয়। বাচ্চাদেরকে যখন ওষুধ খাওয়ানো হয়, ওষুধ যদি তেতো হয়, ট্যাবলেট খেতে চায়, মুখে দিলে খাবে না। তো ওটাকে মিষ্টি টিষ্টি দিয়ে লাগিয়ে, মিষ্টির ভিতরে ভরে, কলার ভিতরে ভরে, তারপরে গেলিয়ে দেয়, নাও খাও খাও খাও। আসল উদ্দেশ্য কলা বা মিষ্টি না, আসল উদ্দেশ্য ভেতরের ওষুধটা। ও তো খাবে না এমনি, তাই মিষ্টি দিয়ে খাই দে। এক ছেলেকে বাপ এরকম কলার ভিতরে ওষুধ ঢুকি দিয়ে খেতে দিছে, খেয়ে নাও। তো খাওয়ার পরে বলছে মিষ্টির মধ্যে ঢুকিয়ে দিছে। এখন মিষ্টি খাওয়ার পরে আব্বা বলছে মিষ্টিটা খেয়েছো বাপ? তো হ্যাঁ আব্বা খেয়েছি, বিচিটা ফেলে দিছি। মিষ্টির বিচি হয় ভাই? তো বিচি যেটা ফেলেছে ওটা কি? এই জন্য আমাদের আলোচকরা অনেক সময় আপনাদেরকে একটু সুর দিয়ে তেতো কথাগুলা, কষ্টকর কথাগুলা একটু সুর দিয়ে, মিষ্টি দিয়ে গিলিয়ে দেয়। অনেক সময় কোনো সময় এরকম হয়। কিন্তু সারাক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত উ আ করতে থাকা, এটা কোনো নিশ্চয়ই বুদ্ধিমান মানুষের কাজ না, এটা পাগলের কাজ বা বোকার কাজ হতে পারে। কি বলেন আপনারা? এক হুজুর বলে ছেলেদেরকে পড়িয়েছে, আপনার রাগ হচ্ছেন না তো? ছেলেদেরকে পড়িয়েছে কারি সাহেব যেন কেরাতের বিভিন্ন যে ইয়েগুলা আছে, আপনার এটাকে কি বলে, নিয়ম কানুন গুলা আছে, এগুলা যেন তার একদম রপ্ত হয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়। এই জন্য বলেছে ভাই এই তোমরা যারা পড়বা তারা সব যখন কথা বলতে আসবা, তো সেই কথাও কোরআনের যে নিয়ম কানুন আছে, ওই মদ গুন্না 3 আলিফ 4 আলিফ 2 আলিফ, তারপরে ওয়াজিব গুন্না, ঈদগামে বাগুন্না বেগুন্না, ওগুলা মিলিয়ে পড়বা। সুর দিয়ে বলতে হবে সবাইকে। যেই কথা বলবে কারি সাহেবদের মতো কি করতে হবে? হ্যাঁ, সুর দিয়ে কথা বলতে হবে। এখন হুজুর বেচারা ভালো মানুষ, এখন ছেলেপেলেরা এসে ওরকম সুর দিয়ে বলে হবুর
পেশাব লেগেছে। হুজুর 2 নম্বরে যাব। 2 নম্বর মানে বড়টা করবে, 1 নম্বর মানে ছোটটা করবে। আমাদের মাদ্রাসায় বাচ্চাদেরকে শেখানো হয় যে তুমি যে বলবা হিসাব করবো সবার সামনে, এটা লজ্জাস্কর বিষয় না? বলেন না কেন? ক্লাস থেকে ছুটি নিচ্ছে, হুজুর এটা হিসাব করবো, এটা সভ্যতা বর্জিত কিনা? হুজুর পায়খানা করতে যাব, হুজুর খুব হাগা পেয়েছে। এরকম করে যদি বলে তাহলে এটা কি সভ্যতা না অসভ্যতা? এই জন্য আমাদের মাদ্রাসায়, আমরা ছোটবেলা থেকে মাদ্রাসায় যখন গেছি তখন আমি তো প্রথম যে বলেছি হুজুর পেশাব করবো, হুজুর এইভাবে বলতে নাই, তোমার পেশাব লাগলে বলবা 1 1 মানে আমি ছোটটা করতে যাব, 1টা করবো, আর যদি বড়টা লাগে তাহলে বলবা 2, এরকম দেখাবা, তাহলে আমি বুঝবো যে তুমি কি বলতে চাচ্ছ। তো সভ্যতা ভদ্রতা মাদ্রাসায় শেখানো হয় কি হয় না? কত জবরদস্ত! একটা ছোট্ট বাচ্চা, সে কোনো সময় বলবে না, এই যে আমার বাচ্চারা এরা মাদ্রাসায় যায় আসে, এরা কোনো সময় বলে না যে পেশাব করবো পায়খানা করবো, এরা বলে 1 নম্বরে যাবো 2 নম্বরে যাবো। আপনাদের বাচ্চারা মাদ্রাসায় গেলে জিনিস শিখে যাবে। এখন এরকম করে দেখায় হুজুর কেরাত করে করে বলে। এখন চুপ করে শুনুন। এখন হুজুর বসে বসে পড়াচ্ছে, গরমকাল, সে গাছের নিচে বসেছে, আর গরমের কারণে গায়ের গেঞ্জি খুলে, কারেন্ট তো নেই, এমনি বাতাস করছে, বসে আর পড়াচ্ছে। তো বলতা ছিলেন, বলতা বল্লা বলে, ভীমরুল মৌমাছির মতো দেখতে, গায়ে খুব ডিজাইন করা, চকলেট কালারের, হলুদের মধ্যে চকলেট ডিজাইন, গোল গোল, কি বলেন আপনারা? ভীমরুল। এই ভীমরুল একটা এসে হুজুরের কাঁধে বসেছে। এখন তো সুর দি বলতে হয় ছেলেকে, সে এসে বলছে হুজুর। হুজুর বলে কি? আপনার ঘাড়ে একটা ভীম বলতে আর ভীমরুল বলে শেষ করতে পারেন। এই সময় সুর দিতে হয় নাকি? ভীমরুল কামড়ে দিচ্ছে, আমি সুর দিতে হয়? বলেন না কেন? তাহলে সারাক্ষণ যদি সুর দিই আপনাদেরকে, তাহলে আপনারা কি বলবেন? আমি সামনে কিছু বলবেন না, পিছনে যাওয়ার পরে বলবেন পাগল একটা এসেছিল সারাক্ষণ আর পা। সুর লাগবে না কথা লাগবে? কথার তালে তালে মাঝে মাঝে কোনো সময় যদি একটু সুর চলে আসলো, এমনি আসলো, সেটা ভিন্ন জিনিস। কি বলেন? আমার প্রিয় ভাইরা, বলছিলাম নবীজির শিক্ষা, কোরআনের শিক্ষা থেকে আমাদের জেনারেল শিক্ষিত বাচ্চাদেরকে যখন থেকে ডিটাচ করা শুরু হয়েছে, তখন থেকে তাদের মধ্যে নীতি নৈতিকতার অভাব দেখা দেওয়া শুরু হয়েছে। তার আগ পর্যন্ত 100 বছরের সংস্কৃতি দেখেন, স্কুল কলেজ থেকে বের হওয়া শিক্ষিতরা বড় আদব বলা হতো, শিক্ষককে শ্রদ্ধা করত, সম্মান করত, মা বাবার সামনে উচ্চ স্বরে বেয়াদবি করে কথা বলতো না, ঠিক কিনা? এটা ছিল, আজ নাই। আজ আছে, সেটা কি? ভিসি শালার 2 গালে জুতো মারো তালে তালে। ছাত্র বলে শিক্ষকের জন্য, ওস্তাদের জন্য। তো তাহলে এই ছাত্র কি শিখলো আর কি শিখাবে? আমার কথায় নারাজ হচ্ছে না তো? আমার প্রিয় ভাইরা, এখনো পর্যন্ত এই জিনিস এখনো পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আছে। হয়তো মাদ্রাসা থেকে পড়ে যারা বের হয় তাদের অনেক অর্থনৈতিক উন্নয়ন হয় না, অনেক টাকা নাই, অনেক পয়সা নাই, কিন্তু তাদের মধ্যে এমন কিছু গুণাবলী তৈরি হয়ে যায়, যেই গুণাবলীর দ্বারা কারণে তারা নিজেরা ভোগ করার পরিবর্তে ভোগবাদী শিক্ষা ব্যবস্থার চেতনা পরিহার করে ত্যাগবাদী শিক্ষায় উদ্বুদ্ধ হয়, যে আমি ত্যাগ করব।
তাকে শেখানো হয় তুমি স্বার্থপর হতে পারো না, তুমি একা একা জান্নাতে যাবা এটা হতে পারে না। তোমার আসল জীবন তো হলো আখেরাত। দুনিয়ার জীবন আজ আছে কাল নাই, আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবন আজ আছে কাল নাই, কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না এখান থেকে উঠে চলে যেতে পারবে বাড়িতে, তার আগেই আসতে পারে, ঠিক কিনা? কিন্তু আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই। ওখানকার সুখ আসল সুখ, ওখানকার দুঃখ আসল দুঃখ, এখানকার সুখ নকল সুখ, এখানকার দুঃখ নকল দুঃখ। আসল জীবনে কিভাবে সুখী হবে সেই সুখী হওয়ার পন্থাগুলো শেখানো হয় কওমি মাদ্রাসায়, এবং শিক্ষা দেওয়া হয় নবীওয়ালা শিক্ষা। শুধুমাত্র তুমি একা জান্নাতে যাবা তা নয়, বরং তুমি দুনিয়ার মানুষকে সাথে করে নিয়ে জান্নাতি বানিয়ে জান্নাতে যাবা। এজন্য শেখানো হয় তোমার সৌদি আরবে মধ্যপ্রাচ্যে আরবি জানার কারণে তোমার গ্রেট অপরচুনিটি আছে। তুমি ওখানে যে ভালো পদ পেতে পারো, ওখানে যে ভালো চাকরি করতে পারো, দোভাষীর কাজ করলেও অনেক টাকা পয়সা ইনকাম করতে পারো। মাসে 80,000, 90,000, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা কামাতে পারো, কোনো সন্দেহ নাই। কিন্তু ওটাকে বাদ দিয়ে যদি তুমি একটা মসজিদে ইমাম হও, মুয়াজ্জিন হও, একটা মাদ্রাসার সাধারণ শিক্ষক হিসেবে জীবন কাটাও, দুনিয়া হয়তো তুমি পাবে না। এই এলাকার মানুষগুলোকে তুমি দিন শিখাবে, ইমান শিখাবে, কোরআন শিখাবে, এই এলাকার মানুষগুলোকে জান্নাতে যাওয়ার পথ দেখাবে। তুমি বাচ্চাদেরকে পড়িয়ে ইমাম এবং বড় বড় আলেম ওলামা তৈরি করার ব্যবস্থা করে দেবে, সত্যিকারের মানুষ বানানোর ব্যবস্থা তুমি করে দেবে। তোমার জীবনটা হয়তো না খেয়ে না দিয়ে পার হয়ে যাবে, বহুত কষ্ট করে পার হয়ে যাবে। ইমামতের সম্মানে হয়তো তোমাকে মাত্র 5-10 হাজার, 15,000 টাকা দেওয়া হবে। অথচ সৌদি আরবে গেলে তুমি তোমার জ্ঞানের কারণে, ভাষাটার কারণে, শুধু আরবি ভাষাটার কারণে তুমি হয়তো 90,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পেতে পারতে। ওই উপার্জনকে লাথি মেরে বাংলাদেশের হাজার হাজার ইমাম, মুয়াজ্জিন, বাংলাদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার শিক্ষকরা যে মাদ্রাসায় পড়ে থাকে, তারা দুনিয়া বুঝে না এটা নয়, কিন্তু তারা চায় আমি একা জান্নাতে যাব না, আমি পুরো এলাকার মানুষগুলোকে নিয়ে জান্নাতে যাব। এজন্য একটা হলো ভোগবাদী শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো ত্যাগবাদী শিক্ষা ব্যবস্থা। একটা ভোগবাদী, আরেকটা এই ত্যাগবাদী শিক্ষা ব্যবস্থা। এটা যদি ভোগবাদী শিক্ষা ব্যবস্থার ভিতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেয়া যেত, আগে যেমন ছিল মোগল সাম্রাজ্য পর্যন্ত, ইংরেজ আসার আগ পর্যন্ত যেমন একই শিক্ষা ব্যবস্থা ছিল। একজন ডাক্তার কোরআনের হাফেজ হতেন, একজন ইঞ্জিনিয়ার কোরআনের গভীর জ্ঞানেরও অধিকারী হতেন, বড় বড় জ্ঞানগুলোও তারা লাভ করতেন। ওইভাবেই যদি শিক্ষা ব্যবস্থাটা ওইভাবে ঢুকিয়ে দেয়া যেত যে কোরআনী শিক্ষা ওখানেও আছে, ওইভাবে আছে, তাহলে আজকে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষগুলো, অধিকাংশ মানুষগুলো ত্যাগী হতো, ত্যাগের মন মানসিকতা নিয়ে বড় হতো, দুনিয়ার ভোগের চিন্তা করতো না। বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় করার জন্য বেশি কিছু লাগতো না। আপনারা মনে করেন আমি অন্য শিক্ষা ব্যবস্থাকে খাটো করে বলছি, খাটো করার চেষ্টা করছি না, বাস্তবতা তুলে ধরছি। আজকে আমাদেরকে বলা হয়, হুজুর আপনাদের এখানে একটু বিজ্ঞান ঢোকান, একটু বিজ্ঞান, একটু এই যে প্লেন আবিষ্কার করেছে, আপনারা প্লেনে করে হজে যান, তাহলে বিজ্ঞানের ছাত্রের বিজ্ঞানী হলে অসুবিধা কি? ভাই, বিজ্ঞানের যতটুকু আমাদের বেসিক দরকার, বেসিক জিনিসগুলো আমাদের বাচ্চাগুলো জানে, এটা আমাদের এখানে আছে। আর যদি তুমি বলো যে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে তুমি এটার ভিতরে পেরেশান হয়ে গেছো, এখানে বিজ্ঞান ঢুকবে কেমনে, এখানে এই ঢুকবে কেমনে, ওখানে ওই ঢুকবে কেমনে, এটার জন্য তুমি পেরেশান হয়ে গেছো, কিন্তু আসল শিক্ষা ব্যবস্থা যেটা মৌলিক ভাবে বানানো হয়েছে, ওই শিক্ষা ব্যবস্থার ভিতরে ঈমান আমলের জিনিস না ঢুকানোর কারণে, নামাজের শিক্ষা না ঢুকানোর কারণে, ওখানে মানুষকে নীতি নৈতিকতায় পরিপূর্ণ উজ্জীবিত না করার কারণে, তার আখিরাতের চিন্তা তার ভিতরে না ঢুকানোর কারণে, খোদার ভয় তার ভিতরে না ঢুকানোর কারণে, সে দোষেরও ক্ষতি করবে দুর্নীতির কারণে, আর ভবিষ্যতে গিয়ে তার আখিরাতকে সে হারাবে।
কিয়ামতের দিন সে লজ্জিত হয়ে উঠবে, তার চিরজীবন নষ্ট হয়ে যাবে, সেটার ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই। তোমার সমস্ত চিন্তা যারা মাদ্রাসার ভিতরে আছে আর তাদের আসল জীবন ঠিক করে ফেলছে, হ্যাঁ দুনিয়ার জীবনটা তাদের হয়তো কোনো সময় কষ্টে কাটে, কারো খুব সুখেও কাটে, এটা নিয়ে তোমার বড় পেরেশানি। ওই যে মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জে আছেন একজন, ওনার এক বয়ান শুনতেছিলাম একদিন, খুব সুন্দর করে বলতেছে, আরে বিজ্ঞান বিজ্ঞান করে বড় বড় কথা করছিস, তোরা কোন পেলে না রকেট আবিষ্কার করছিস ক? আমাকে বাংলাদেশে খুঁজে পেতে দেখলাম বিজ্ঞানীরা আবিষ্কার করছে 3 জিনিস, ও হলো নসিমন, করিমন, আর একটা কি যেন নাম, কি জানো, ও আলম সাধু। আমাদের এখানে যারা সব বিজ্ঞান নিয়ে পড়ে তারা সবাই কি প্লেন আর রকেট আবিষ্কার করে নাকি? কয়জন আবিষ্কার করে? ওটাকে খাটো করা হচ্ছে না। আগেও বিজ্ঞানী ছিল, আগেও সমাজপতি ছিল, আগেও রাজা বাদশারা ছিল। তারা দুনিয়াবী শিক্ষার সাথে 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 না, বরং তাদের দুনিয়াবী শিক্ষাকে এমন ভাবে সেট করত যেন তার আখিরাতটা টিকে যায়, ওইভাবে তারা সেট করত। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন না শুনেন নাই? আস্তে বলেন, আরো আস্তে। শুনেন নাই? তাজমহলের নাম শুনেছেন? হ্যাঁ, এইটা শুনেছেন। এই তাজমহল যিনি বানিয়েছেন মোগল সম্রাট শাহজাহান। তার ছোট্ট ছেলে, 4 ছেলের ভিতরে 3 নম্বর ছেলেটা খুব মেধাবী। এই ছেলেটার নাম আলমগীর। কি নাম? পরবর্তীতে মোগল সম্রাট যিনি অর্ধ শতাব্দী পর্যন্ত পুরো 50 বছর ভারতবর্ষ শাসন করেছেন, আলমগীর রহমতুল্লাহ আলাইহি। এই ছেলেটাকে, সবচেয়ে মেধাবী ছেলেটাকে বাদশাহ শাহজাহান চিন্তা করেছেন যে আমি একে দিন শিখাবো, কোরআন শিখাবো, পরিপূর্ণ আলেম বানাবো, বাকিগুলা দুনিয়ার জিনিস শিখবে, সাথে দিনও শিখছে, দুইটাই শিখবে, আর এটাকে আমি দিন আর দিনই শিখাবো, দুনিয়া তো হবেই কিন্তু দিনটা মৌলিকভাবে শিখাবো, তাকে হাফেজ আলেম বানাবো। তো তাকে আমরাও কিন্তু মাদ্রাসায় দিই, কোনটাকে জানেন? যেটাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মহাবর, ওইটাকে দিয়ে মাদ্রাসায় দিয়েছি। আমরা তো ঠিক করতে পারলাম না, হুজুরা ঠিক করুক, দেখে দিন। হ্যাঁ, অথবা কেউ কেউ চিন্তা করে টাকা পয়সা নেই, স্কুলে পড়াতে গেলে অনেক খরচ হবে, মাওলানা বানিয়ে দিলে অনেক হাদিয়া টাদিয়া পাবে, এমনি খাবে। আবার কেউ কেউ মানত করে, আটকে গেছে, বের হচ্ছে না, তখন মানত করে ফেলেছে, আল্লাহ যা বের হবে মাদ্রাসায় দিয়ে দিব, বের করে দাও। তো বের হয়ে গেছে, মাও বেঁচে গেছে, বাচ্চা বেঁচে গেছে, মানত করেছে। বাদশাহ শাহজাহান তার সবচেয়ে মেধাবী ছেলে আওরঙ্গজেব আলমগীরকে কোরআন শেখার জন্য, হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়ে দিলেন। আর আলমগীর মাত্র কয়েক মাসের মধ্যে, বছরও পার হয় নাই, কয়েক মাসের মধ্যে কোরআন হেফজ করে বাবার কাছে এসে সংবাদ দেয়, আব্বা জান, আজকে আমি কোরআনের শেষ সবকটা শুনিয়ে চলে এসেছি। আলমগীরের বয়স এখনো 7 হয় নাই, হাফেজে কোরআন হয়ে গেছে। কেমন মেধাবী! বাবা শাহজাহান তখনও বাদশাহ হন নাই, তখন উনি ক্রাউন প্রিন্স, যুবরাজ। ওনার বাবা বাদশাহ জাহাঙ্গীর তখন রাজ্যের ক্ষমতায় আসেন। বাদশাহ তখন হলেন জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান যুবরাজ, ভবিষ্যতে বাদশাহ হবে। আর শাহজাহানের ছেলে আলমগীর হাফেজ হয়ে বাবাকে এসে খবর দিল। বাবা বললেন, বাবা যাও, তুমি তোমার দাদা জানকে এই সংবাদ দিয়ে এসো, দাদা জান বড় খুশি হবে। এই খবর পেয়ে তাড়াতাড়ি দাদার কাছে নাচতে নাচতে যাচ্ছে। হাফেজে কোরআন হয়ে গেছে, 7 বছরের বাচ্চা, ওর কি অত বুঝ আছে? ও তো ট্রেনিং ব্রিং করেই যাবে। ও ট্রেনিং ব্রিং করে নাচতে নাচতে দরবারে ঢুকেছে। কি ব্যাপার দাদা জান, কি ব্যাপার? দাদা জান, আজকে আমি কোরআনের শেষ সবকটা শুনে এসেছি। এ কথা শোনার পরে দাদা জান খুশি হওয়ার কথা না, দাদা জানের চেহারাটা কালো হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে।
সে বলে কোনো আদরও করেনি, বাহবাও দেয়নি, শাবাশিও দেয়নি। আলমগীরের বড় খারাপ লেগেছে, দাদাজান আজকে আমি দিন শিখলাম, কোরআনের হাফেজ হয়ে আসলাম, দাদাজান খুশি হলেন না? খুব মন খারাপ করে সে ফিরে এসেছে আব্বার কাছে। আব্বার কাছে এসে যখন এসেছে তখন চোখ ছলছল করছে। তো জিজ্ঞেস করছে, কি বললেন দাদাজান? দাদাজান কিছু বলেননি, দাদাজান খুব রাগ করেছেন, দাদাজানের মুখটা কালো হয়ে গেছে। তোমাকে একটু সাবাস দেয়নি? না। কোলেও নেয়নি? না। আদরও করেনি? না। শাহজাহানের খুব রাগ উঠেছে। আব্বাজান এটা কি করলেন? এরকম চাঁদের মতো ফুটফুটে নাতি এত অল্প বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে। যে বয়সে আমাদের অনেক বাচ্চারা এবিসিডিও ঠিক মতো পড়তে পারে না, আলিফ বাতাও ঠিক মতো পড়তে পারে না। এই জন্য গেছে দাদার বাপের কাছে। কে গিয়েছে? শাহজাহান। আলমগীরের বাবা শাহজাহান এখনো বাদশাহ হননি। বাদশাহ কে এখন? তার বাপ জাহাঙ্গীর। জাহাঙ্গীরের কাছে গিয়েছে। বলছে, আব্বাজান। হ্যাঁ বলো। আলমগীর এসেছিল? হ্যাঁ এসেছিল। আপনার কোনো সংবাদ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। ও যে হাফেজ হয়েছে আপনি এটা শুনেছেন? আজকে শেষ সবক শুনিয়ে এসছে। হ্যাঁ শুনেছি। আপনি তাকে একটু সাবাস দেননি, বাহবা দেননি, একটু আদর করেননি, চুমু দেননি, সোহাগ করেননি, ঠিক? হ্যাঁ ঠিক। এটা আপনি করতে পারলেন? এটা কি করলেন আপনি? বাদশাহ জাহাঙ্গীর শাহজাহানের দিকে তাকিয়ে বলছেন, তোমার ছেলে হাফেজ হয়েছে, তাতে আমার খুশির কি আছে? কিয়ামতের দিন নূরের মুকুটটা তো আমার মাথায় উঠবে না, তোমার মাথায় উঠবে। আমি তো এমন একটা অপদার্থ ছেলে জন্ম দিয়েছি, যে ছেলে আমার মাথায় নূরের মুকুট পরানোর ক্ষমতা রাখলো না। এজন্য আমার ব্যথা, আমার কষ্ট, এই বেদনা, যে আমি একটা অপদার্থ জন্ম দিয়েছি, যে অপদার্থ কোরআনের হাফেজ হতে পারলো না, আমার মাথায় নূরের মুকুট পরাতে পারলো না। শাহজাহান গিয়েছিল বাপকে চার্জ করবে, মাথাটা নিচু করে চলে এসছে। কিছুদিন পর বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেলেন। হাকিম ডাক্তাররা নাড়ি টিপে বলে দিলেন, এ যাত্রা মনে হয় আর বাদশাহ বাঁচবেন না। বাদশাহ নিজেও বুঝতে পারছেন অন্তিম সময় নিকটবর্তী, যে কোনো মুহূর্তে এই দুনিয়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে। এই অস্থির অবস্থায় বাদশাহকে দেখার জন্য সকলেই আসে। সকলে এসে এসে দেখে যায়, সবাই আসে, কিন্তু যুবরাজ ভবিষ্যৎ রাজা শাহজাহান দেখতে আসে না। বাদশার বড় মনোবেদনা, এমন এক অপদার্থকে তৈরি করলাম, যার চোখের সামনে রাজত্ব আর রাজত্ব, সে রাজ্য দরকার, তার বাবার খেদমতের কোনো প্রয়োজন তার নাই। বড় কষ্ট। যেদিন বাদশাহ ইন্তেকাল করলেন তার মাত্র 2-3 দিন আগের ঘটনা। হঠাৎ শাহজাহান বাবাকে দেখার জন্য আসলেন। বাদশাহ জাহাঙ্গীর তার দিকে চোখ পড়ার সাথে সাথে মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন এবং বললেন, মৃত্যুর সময় আমি এরকম স্বার্থপর ছেলের মুখ দেখে যেতে চাই না। তোমার তো রাজত্ব দরকার, তুমি রাজত্ব নিয়ে থেকো, বাবার তো দরকার নাই, তাহলে তুমি আসতে আমাকে দেখতে। সবাই আমাকে এসে দেখে যায়, সেবা করে, খেদমত করে। আর যাকে কোলে নিয়ে ছোটবেলাতে যাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আমার রাত পার হয়ে যেত, সেই পেটের ছেলে আমাকে দেখার জন্য আসে না। এর চেয়ে বড় বেদনা আমার আর নাই, তুমি দূর হয়ে যাও আমার সামনে থেকে। বাদশাহ যখন খুব রাগারাগি করে একটু ঠান্ডা হলে, শাহজাহান চুপ করে দাঁড়িয়ে আছে। ঠান্ডা হওয়ার পরে তো চুপ হয়েছে। এখন শাহজাহান বলছে, আব্বাজান অবশ্যই অন্যায় হয়ে গেছে, আমি আপনার এখানে আসতে পারিনি, কিন্তু তার কারণটা আপনার খেদমতে আমি আরজ করি। সেদিন আপনি আমাকে ওই কথাটা বলার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কোরআনের হাফেজ হব। সেদিন থেকে আমি গিয়ে সমস্ত কাজ বাদ দিয়ে কোরআনের হেফজ শুরু করেছিলাম।
কিন্তু অল্প দিনের মধ্যে আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং ডাক্তারদের কথাগুলো আমার ভালো লাগছিল না। তাই আমার ভয় হচ্ছিল, না জানি আমি আপনাকে দুনিয়া থেকে এই সুসংবাদটা দেওয়ার আগেই আপনি চলে যান। তাই আমি নাওয়া খাওয়া গোসল সবকিছু বাদ দিয়ে আমি দিন রাত শুধু কোরআন হেফজ করছিলাম। আব্বা জান, আমি আসতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। আজকে আমি এসেছি, আপনি সুসংবাদ নিতে পারেন। আমি কোরআনের শেষ সবকটা আজকে শুনিয়ে এসেছি। ইনশাআল্লাহ কিয়ামতের দিন নূরের মুকুট আপনার মাথায় উঠবে। আমার প্রিয় ভাইরা, আগেকার রাজা বাদশারা, আগেকার বড় শিক্ষিতরাও কোরআনের হাফেজ হতেন এবং তারা কোরআনের মৌলিক জ্ঞানগুলো, ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক জ্ঞানগুলো অর্জন করতেন, যার কারণে তাদের দুনিয়াও সুন্দর ছিল, আখিরাতও সুন্দর হয়ে গেছে। আর আজকে আমরা দুনিয়া থেকে ইংরেজি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইংরেজকে লাথি মেরে খেদিয়ে দিয়েছি, ঠিক ইংরেজের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে আমরা খেদাইতে পারি নাই। তাদের ধর্মহীন শুধুমাত্র জাগতিক শিক্ষার কারণে আজকে আমাদের মধ্যে আত্মকেন্দ্রিকতা তৈরি হয়েছে। ত্যাগবাদী চেতনার পরিবর্তে ভোগবাদী চেতনার লালন হয়েছে। তারপরেও যতটুকু আলেম ওলামার সংস্পর্শে এসে ছোটবেলায় কোরআনী শিক্ষাকে ওখানে মিলিয়ে দেওয়ার কারণে, ছোটবেলায় কচি অবস্থায় মক্তবের হুজুরের কাছে গিয়ে কোরআন শেখার কারণে, আদব কায়দা শেখার কারণে জাগতিক শিক্ষা থাকা সত্ত্বেও ইসলামের ছোঁয়া জীবনের মধ্যে ছিল। 90-এর দশকের পর থেকে এই জিনিসটাও বিদায় নেওয়ার কারণে আজকে একেবারে আমরা যেন উলঙ্গ হয়ে গিয়েছি। ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, ভালো খাওয়া, ভালো দাওয়া, দুনিয়াতে সুখের জীবন যাপন করা, এটার কারণে যদি মানুষের মর্যাদা বাড়তো আর সম্মান হতো, তাহলে জাহানের সর্দার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পরপর 2 মাস পার হয়ে গেছে, খাওয়া নাই, বাড়িতে চুলা জ্বলে নাই, শুধু খেজুর আর পানি দিয়ে জীবন কাটিয়েছে। এই রকম ঘটনা ঘটতো না। খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা পরীক্ষা খনন করতে করতে একটা পর্যায়ে খাওয়া দাওয়া নাই, অর্থ সংকটের মধ্যে, খাদ্য সংকটের মধ্যে আছে। ওদিকে কাফেররা হামলা করবে। আল্লাহ নবী আদেশ দিয়েছেন, পরীক্ষা খনন করে এই জায়গাটাকে গভীর করে ফেলো। কি হলো? এই তুমি কথা বলো কেন? তুমি চুপ করে বসতে। চলে যাও, তুমি নিয়ে যাও সাথে, আরেকজনকে দেখাও কেন? বাবা রে বাবা, এই জিনিসের দেরি করলে খবর আছে। ভাসিয়ে টাসিয়ে দিলে পরে ডেকোরেটর ওয়ালারা বলবে ডবল পয়সা দেন, ধুতে হবে, ধোপার কাছে চার্জ দিতে হবে, পয়সা বেশি করে নেওয়া লাগবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম কোরআনের শিক্ষা এখন আমাদের দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলছিলাম। নবীজি খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন চলছে। 10 হাত গভীর, 15 হাত চওড়া। কত গভীরতা? 10 হাত। চওড়া কত? কয়েক মাইল খনন করতে হবে মাত্র 7 দিনের মধ্যে। ওদিক থেকে ওরা রওনা হয়ে গেছে, মক্কা থেকে আবু সুফিয়ানের পার্টি রওনা হয়ে গেছে, এসে মদিনার থেকে এদেরকে ধূলিসাৎ করে দিবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় থেকে এদের মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। আর এর আগের যুদ্ধে নবীজির ইচ্ছা ছিল মদিনার ভেতরে থেকে লড়াই করার, কিন্তু যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, এরকম যুবক সাহাবীদের বেশিরভাগের আগ্রহ ছিল দেখিয়ে দিব ওদেরকে, আমরা বাইরে গিয়ে করব। তো নবীজি তাদের কথার উপরে ফয়সালা করে দিলেন। ফয়সালা করে নবীজি ঘরে চলে গেলেন। গিয়ে যখন নাকি যুদ্ধের পোশাক পরছেন, পোশাক পরে নবীজি বের হয়ে আসলেন। এদিকে সাহাবীরা, বড় সাহাবী যারা ছিলেন, তারা যুবকদেরকে তিরস্কার করে যে নবীজির যেমন ইচ্ছা সেভাবে করা উচিত ছিল, তোমরা এখানে নিজের থেকে মতামত দিতে গেলে কেন? তো তারা সকলে আবার বুঝলো যে না না, নবীজির কথায় ওই সময় আমাদের আগ্রহটাকে শেষ করে দেওয়া দরকার ছিল। তো তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা মদিনার ভেতরে থেকেই যুদ্ধ করব, নবীজি যেমন চাচ্ছেন, ভেতর থেকে ওদের মোকাবেলা করবো। এটা উহুদের ঘটনা।
তো তারা নবীজিকে সম্মিলিতভাবে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে চাচ্ছিলেন আমরা সেটাই চাই, আমরা ভেতরেই থেকে লড়াই করবো ওদের সাথে, আমরা বাইরে যাব না। নবীজি বললেন, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি যুদ্ধের পোশাক একবার পরিধান করে ফেললে যুদ্ধ না করে আবার ফিরে আসবেন। অতএব যেটা ফয়সালা হয়েছে সেটাই, চলো বাইরে গিয়ে লড়াই করব। সেই বাইরে গিয়ে লড়াইয়ের কারণে শেষ পর্যন্ত উহুদের যুদ্ধে আমাদের একটা কি হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল, ঠিক কি ঠিক না? তো দুর্ঘটনার কারণে না, যে ওই সময়টা যেহেতু বাইরে গিয়ে কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছিলেন, নবীজির ইচ্ছা ছিল ভেতরে, এই জন্য সাহাবীদের সকলেরই মতামত আসছিল, ইয়া রাসূলুল্লাহ ভেতরে থেকেই মোকাবেলা করুন। তো ভেতরে থেকে মোকাবেলা করা তো কঠিন, ওরা বিশাল বাহিনী নিয়ে আসছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ট্রেঞ্চ খুঁড়ে ফেলতে পারি, আমরা পারস্যে এরকম করি। মদিনার 3 দিকেই তো পাহাড়, তো একদিক খালি, এই একদিকে যদি আমরা গভীর পরীক্ষা করে ফেলতে পারি, মনে করেন 10 হাত গভীর 15 হাত চওড়া, যদি এরকম একটা পরীক্ষা করে ফেলতে পারি, তাহলে আমরা এই পাশে আরামে বসে থাকবো, ওরা এখানে এসে ওদের ঘোড়া লাফ দিয়েও এই পারে আসতে পারবে না। আর যদি কেউ পরীক্ষায় নামে, উঠতেই পারবে না, উঠার আগেই তীর মেরে খতম করে দিবে। খুব সহজে আমরা জয়লাভ করব। নবীজির এই কথার পরে, নবীজি হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এই কথার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ফয়সালা করে দিলেন। এবং এক এক সাহাবীর ভাগ পড়লো যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু তারা খনন করবেন। ওই সময় খাদ্যের সময় ছিল না। আমাদের এই এলাকাতেও যখন ফসল উঠে, ধান উঠে, ওই সময় কৃষকের মুখে হাসি থাকে। যাদের আমের বাগান আছে মাশাআল্লাহ, তাদের বিশেষ মাস আসলে কি হয়, আম আসার মৌসুম হলে চেহারা ঝলমল করতে থাকে, বাগান বিক্রির হবে, ঠিক ঠিক না? আবার কিছুটা মন্দার সময় আসে, তো তখন খাবার দাবারের অভাব ছিল। তো খাটতে খাটতে সাহাবীরা একটা পর্যায়ে, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এমন অবস্থা, ক্ষুধার তাড়নায় আমি আর পারছি না, ক্ষুধার তাড়না আর সহ্য করতে পারছি না, আমি কোমর সোজা করতে পারছি না, এজন্য কোমর সোজা করার জন্য এখানে পেটে একটা পাথর বেঁধেছি ইয়া রাসূলুল্লাহ। এই যে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোমরের উপর থেকে কাপড় উঠালেন, উঠিয়ে দেখিয়ে দিলেন, বাবা তুমি তো একটা বেঁধেছো, আমি 2টা পাথর বেঁধেছি, দেখো। খাবার দাবার আর ভোগ বিলাসের মধ্যে যদি সুখ শান্তি থাকতো, এটার দ্বারাই যদি মানুষের মর্যাদা বাড়তো, তাহলে হাতির মর্যাদা, গরুর মর্যাদা বেশি হতো, কারণ বেশি খেতে পারে। তাহলে দোজাহানের সর্দারের পেটের মধ্যে পাথর বাঁধা লাগতো না। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হাতে কলমে, চোখ দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, শিক্ষা দীক্ষার উদ্দেশ্য কোন সময় পেট পালা হতে পারে না, ভালো খাবো ভালো করবো এটা হতে পারে না। শিক্ষা তো ওটাকেই বলা হবে যেটা মানুষের জন্য নিজেকে কোরবান করে দেওয়ার মানসিকতা পয়দা করবে, মানুষকে সত্যিকারের মানবতার মনুষ্যত্ব শিখাবে। দারুল উলুম দেওবন্দের একজন বড় মুহাদ্দিস ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা মিয়া আসগর হোসেন রাহমাতুল্লাহি আলাইহি। শেখুল আরবুল আজম, কুতবুল আলম, শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যখন দেওবন্দ মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, ওই সময় হযরত মিয়া আসগর হোসেন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আবু দাউদ শরীফ পড়াতেন, বড় বুজুর্গ ছিলেন। ওনার খাস শাগির্দ মুফতি আজম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। একদিন ওস্তাদের বাসায় আমের দাওয়াত ছিল। কিসের দাওয়াত? আসতে বলেন। আমের দাওয়াত ছিল। কিসের দাওয়াত? ওস্তাদদেরকে আমের দাওয়াত দিয়েছে। আমি সর্বপ্রথম এইখানে এই বাগওয়ানে ছোটবেলায় মেহমানদারি করতে দেখেছি। আম দিয়ে তো বহু মানুষ মেহমানদারি করে, কিন্তু আমের স্টাইল ছিল যেটা মেহমানদারির, সেটা হলো আস্ত আস্ত আম ছিলে প্লেট ভর্তি করে দিয়েছে, আম খাও। আমি তো হলাম একটুক একটা বাচ্চা, আর আমাকে দিছে, আম্মা যখন আমাকে আম দেয় তখন তো আম কেটি 1 পাশ বা 2 পাশ বা আটিটা এইভাবে হিসাব করে দেয়, বুঝতে পেরেছেন?
আর এখানে মেহমানদারি করছে আমাকে শহীদুলদের বাড়ি, হঠাৎ গেছি তো আমাকে মেহমানদারি করছে। এইরকম প্লেটের মধ্যে ওনার মা কি করে দিছে, আমি তো যে এরকম কয়েকটা আম ছিলি দিয়ে দিছে। তা আমি তো হতভম্ব হয়ে গেছি। আমি জিজ্ঞেস করেছি এই সবগুলা কি আমি খাবো? আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ সব তুমি খাবো। তো সব তো আমি শেষ করতে পারিনি, যে কয়টা পেরেছে চেটিপুটি খেয়ে গেছি, সব শেষ করতে পারিনি। আমের যে সমস্ত এলাকায় খুব আম হয় ওই সমস্ত এলাকায় মানুষরা মাঝে মাঝে আমের উৎসব করে, বন্ধু বান্ধবকে দাওয়াত করি, আয় আজকে আম খাবো। তো এখানকার রেওয়াজ এরকম। ইন্ডিয়াতে আপনার ইউপিতে ওখানে ওরা যে আম খায় ওখানেও আম খুব সস্তা। এই আম খাওয়ার পরে এরা আমের রেওয়াজের ভিতরে এরকম যে একসাথে বসে আম খাবে, আর আলেম ওলামারা তো করে না, অন্যরা করে, খেতে বসে এইভাবে আম খেতে খেতে আস্তে করে আমের আটিটা এভাবে চুট করে এভাবে চাপ দিবে, চাপ দিলে আমের আটিটা ছিটকে যেই আরেকজনের গায়ের ভিতরে কাপড় নষ্ট করে দিবে। হায় 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 হায়, এ হলো একটা মজা। এটাকে আম চোষনা বলে। তো হযরতের ওখানে আমের দাওয়া, তো অনেক আম দেওয়া হয়েছে, সবাই আম খেয়ে চলে গেছেন। এখন আমের ছিলকা আর আটিগুলা আছে না, আমাদের কওমি মাদ্রাসায় তো বাচ্চাদেরকে শিখাই আমরা যে গুরুজনের খেদমত করার মাধ্যমে তোমার দুনিয়া আখেরাতে শান্তির ফয়সালা হবে। মুরব্বির খেদমত করার মাধ্যমে দুনিয়াতে তুমি সুখ পাবা, আখেরাতেও পাবা, সে তোমার উস্তাদ হোক চাই না হোক, উস্তাদ হোক চাই না হোক, যে কোনো মুরব্বির সম্মান করা, খেদমত করা। এখন মাওলানা মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তখন 8-9 বছরের বালক। উনি বলেন আমি হযরতকে বললাম, হযরত আমি এটা ফেলে দিয়ে আসি আমের আটি আর এগুলা। তো উনি জিজ্ঞেস করলেন মিয়া ইनको फेंकना आता है, এই ছিলকা টিলকা যে ফেলবা এটাকে ফেলতে জানো তুমি? তো উনি বলেন, আমি বললাম হযরত ये कौन सी मुश्किल सी बात है, এটা এমন কঠিন কি কাজ যে আমের ছিলকা ফেলতে পারবো না আমি? উনি বললেন না, কিভাবে ফেলবা বলো? নিয়ে যাব, নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো ময়লার জায়গায়। উনি বললেন না, এইভাবে ফেলবে না, তুমি যদি এইভাবে ফেলো তাহলে এই এলাকার ভিতরে বহু মানুষ আছে, বহু মুসলিম আছে, বহু অমুসলিম আছে, যাদের এত টাকা পয়সা নাই যে তারা এত বেশি পরিমাণে আম খাবে। এমনও অনেক লোক আছে, হয়তো থাকতে পারে, যারা হয়তো সারা মৌসুমের ভিতরে 2-3টা আম মাত্র খেয়েছে, আর হয়তো খাওয়ার তৌফিক তার নাই। তুমি এক জায়গায় এতগুলা ছিলকা ফেলে দিলে, তাদের কারো যদি চোখে পড়ে, তাদের মনে এই আর কষ্ট আসতে পারে, আহা কে এত আম খেলেও কার এত কিছু আছে, আমি তো এত আম খেতে পারি নাই। তার যেন এই কষ্টটা না হয়, এজন্য তুমি করবে কি, এই ডাস্টবিনে অল্প কিছু, ওই দূরের ডাস্টবিনে আরেকটু কিছু, অন্য আরেক ডাস্টবিনে অল্প কিছু, এভাবে অল্প অল্প করে ফেলতে হবে। পারবা? দ্বীনে ইলম যদি শিখে, কোরআনের শিক্ষা যদি শিখে, হাদিসের নীতি যদি শিখে, তাহলে মানুষের মধ্যে এই যোগ্যতা পয়দা হয় যে আমার দ্বারা অন্য কোনো অমুসলিমেরও যেন মনের কষ্ট না হয়। এই মানবতা মনুষ্যত্বের শিক্ষার দরকার আছে না নাই? এই শিক্ষার জায়গা হলো কওমি মাদ্রাসা। মেরে মুহতারাম দোস্ত, আমরা মুরগি খাই, গরু খাই, মাছ খাই, কিভাবে মাঝে মাঝে কিভাবে করি আল্লাহ মাফ করে দে। ইসলাম কিভাবে শেখায়? ইসলাম শেখায়, নবীজি শেখায়। যদি তোমরা গরু জবাই করতে চাও, ছুরিটাকে খুব ভালো করে ধার দিয়ে নিও। ফালতুহাদ্দা সুফরাতুহু। আহমেদ আহমেদ ওদেরকে একটু যে বাদাম টাদাম দেখি ঘুরিয়ে আনো বাজারটা। এখানে অনেক বাদামওয়ালা, কটকটিওয়ালা এনারা বসেছেন, অনেক খেলনাওয়ালাও আছে। এরা যদি একটু যে না ঘুরে, ওগুলাতে না দেখে, তো চলবে কিভাবে? যা একটু ঘুরে আসো তোমরা। হ্যাঁ, মনের মতো হয়েছে তাই না?
ছেলেপিলি তো ভাই এক জায়গায় কিছুক্ষণ বসে থাকা এটা কি সম্ভব? অনেক সময় বসে আছে, এটা শুকরিয়া আদায় করা দরকার। এতক্ষণ বসে থাকতে পারে না। নবীজি বলে দিলেন, ভালো করে ছুরিটাকে ধার দিবা। তোমাকে মুরগি খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, মুরগি আমার তৈরি প্রাণী, তাকে কষ্ট দেওয়ার অনুমতি দেওয়া হয় নাই। তোমাকে গরু খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, গরুকে অতিরিক্ত কষ্ট দেওয়ার অনুমতি দেওয়া হয় নাই। এজন্য প্রাণীকে জবাই করার আগে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিও, যেন সামান্য ছোঁয়া লাগিয়ে একটু টান দিলেই তার তাড়াতাড়ি জবাইটা হয়ে যায়, কষ্ট না পায়। যখন নাকি মস্তিষ্কের সাথে তার ধরের যে সম্পর্ক, ওই রগটা যখন ছিন্ন হয়ে যায়, সে বেহুশ হয়ে যায়, পরবর্তী কষ্টগুলো আর অনুভব করে না, দাপাদাপি করে। অর্থাৎ টিকটিকির লেজও যদি আলাদা হয়ে যায়, তখন টিকটিকির লেজও নাচে, বুঝেননি? এটা কিছুক্ষণ থাকবে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য বলছিলাম, হযরত মুহতামিম সাহেব দাওয়াত বরকাতুল তশরিফ আনছেন, উনি আমার উস্তাদও আমার মামাও। ছোটবেলায় এই মামা খুব আমাদের সাথে ফ্রি ছিলেন, কিন্তু আমি জমের মতো ভয় পেতাম। কারণ ঘরে আসলে দেখা হলেই অমুক পাড়ার অমুক পৃষ্ঠা পড়, আজকে কি সবক শুনেছি সেটা শোনা। মাদ্রাসায় পড়িয়েছি, আবার বাড়িতে এসে পড়াশোনাতে মন চায় বলে, তো খুব ভয় পেতাম। বড় আল্লাহ আল্লাহ মানুষ, আপনাদের এই মাদ্রাসার পরিচালক, দায়িত্বশীল বুজুর্গ মানুষ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দারাজ করে দেন। উনি অসুস্থ, ছাত্র অবস্থায় ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, বুক এইখান থেকে এই পর্যন্ত কাটা হয়েছে 2 বার। ওস্তাদরা মনে করতেন মনে হয় বাঁচবে না। আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত নসিব করে দেন বলি আমিন। এখনো অসুস্থ, আপনাদের মায়া মহব্বতে, এই মাদ্রাসার ভালোবাসায় অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, আমরা দোয়া করি। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম নবীজি বলেন ভালো করে ধার দিয়ে নাও, তারপর জবাই করো। নবীজি শিখাচ্ছেন, আবু দাউদ শরীফের হাদিস, তোমাদের মধ্যে কেউ যেন লা ইয়াবুলান্না আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যেন পেশাব না করে, মাহাব্বার রিহ, যেদিক থেকে বাতাস আসে তার উল্টো দিকে বসে যেন পেশাব না করে। কেন বলেন তো দেখি, কেন? বাতাস এসে গায়ে পড়বে না? গায়ে পড়বে না? লাগিয়ে দিবে না? লাগিয়ে দিবে তো, নাপাক করে দিবে। নিচে বসে উঁচু জায়গায় পেশাব করবে না। কেন? গর্তের মধ্যে পেশাব করবে না। কিসের মধ্যে? গর্তের মধ্যে। কেন? দুটো ব্যাখ্যা আছে। কারণ গর্তের মধ্যে কিছু প্রাণী থাকে, আল্লাহর মাখলুক। গর্তের মধ্যে যে প্রাণীরা থাকেন, মিস্টার সাপ, জনাব ইঁদুর, এনারা মানুষের খুব উপকারী তো, বলে না কেন? খুব উপকারী তো, হ্যাঁ না কষ্ট দেয়? কিন্তু সে তার বাড়িতে আছে। তুমি যদি গর্তের মধ্যে পেশাব করো, ভেতরে থাকা জানোয়ারটা কষ্ট পেতে পারে, তার ভেতরে তার বাচ্চাগুলা থাকতে পারে, সেই বাচ্চাগুলার কষ্ট হতে পারে। ওখানে পেশাব করো না, সে তোমার কোনো ক্ষতি তো করে নাই। যে ইসলামী শিক্ষা, যে কওমি মাদ্রাসার শিক্ষা একটা সাধারণ ইঁদুর এবং সাপের অধিকারের শিক্ষা দিয়েছে, তার অধিকার রক্ষা করার শিক্ষা দেয়, তাকে কষ্ট দিতে নিষেধ করে, খামাখা তাকে জ্বালাতন করতে নিষেধ করে, সেই কওমি মাদ্রাসার শিক্ষা কোনোদিন জঙ্গিবাদের শিক্ষা হতে পারে না। যারা বলে তারা হয়তো জ্ঞান পাপী, নয়তো অন্ধ। বুঝাতে পারেনি মনে হয়? তাহলে বলেন তো দেখি, এই ধরনের শিক্ষাগুলার দরকার আছে না নাই? নবীর এই শিক্ষাকে যদি তুমি এড়িয়ে চলো, কি হতে পারে? ভর দুপুরের মধ্যে মিস্টার স্নেক, কুলিম সাপ, এই এলাকায় কুলিম সাপ বলে, তাই না? সবচেয়ে বিষধর সাপটাকে কি বলেন আপনারা? কুলিম সাপ বলে না? হ্যাঁ, এই কুলিম কিন্তু অন্য এলাকায় বললে বুঝে না। আমি বলেছি কোনো কোনো সময়
কলিম সাপ চেনেন কিনা? ওরা চিনেছেন না। এই কলিম সাপ ভিতরে চৈত্র মাসের গরমের মধ্যে এসির মধ্যে বসে আছে, ভিতরে একটু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, আর ঘি উপরে দিয়েছেন মুখে। গায়ের মধ্যে যখন পানিটা ঘি পড়বে তখন ঘুম থেকে উঠবে আর বলবে, কে রে আমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিল? হিসাব ঠান্ডা বলো না কেন? গরমের ভিতরে গরম পানি লাগলে ভিতরে থাকবে সে। যখন ওখান থেকে বেরোবে তো তখন তুমি জুতো মোজা যা আছে সব ফেলে টেলে দিবা দৌড়। তো তাকেও কষ্ট দিলা, নিজেও কষ্ট পেলা। এজন্য নবীর শিক্ষার দরকার আছে না নাই? নবীর শিক্ষা পাওয়া যায় কোন জায়গায়? কোথায় দেওয়া হয় বলেন? কওমি মাদ্রাসা। তাহলে কওমি মাদ্রাসা থাকলে নবীর শিক্ষা থাকবে, নবীর শিক্ষা থাকলে মানবতা মনুষ্যত্ব থাকবে। আমার এই দেশ সোনার বাংলায় পরিণত হবে। আমি আলোচনা অন্য একটা শুরু করেছিলাম, আল্লাহ তাআলা ওখান থেকে ঘুরিয়ে কিভাবে যেন এদিকে এনে ঢুকিয়ে দিয়েছেন। আমি কি করব বলে? কওমি মাদ্রাসা, কোরআনের পাখিরা, এই ছাত্ররা পুরো এলাকার জন্য রহমত আর বরকত। আমি আপনাদেরকে দুটো ঘটনা শোনাবো। এটা আওয়ামী লীগের একজন এমপি মহতারাম হাজী সেলিম সাহেব, লালবাগের এমপি। আপনারা নাম শুনেছেন? কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম, বলছে কি যেন বলছেন উনি, মানে কি একটা আমি বুঝলাম। আমি বললাম, এরকম করছেন কেন? উনি কথা বলতে পারেন না, একটু সমস্যা আছে। যখন কথা বলতে পারতেন তখনকার ঘটনা। আমি একবার লালবাগে ওই চকবাজারের কাছে একদম ওই জেলখানার যে দেয়ালটা আছে না, কেন্দ্রীয় কারাগার, ওই কেন্দ্রীয় কারাগারের দেয়ালের বাইরে একটা এলাকায় বিশাল মাহফিল হলো। তো আমাকে প্রধান আলোচক করে নিয়ে গিয়েছে মুফতি সাইফুল ইসলাম সাহেব। তো আমি ওখানে বয়ান করছি। কিছুক্ষণ পরে দেখি প্রেসিডেন্ট ওবামা তাশরিফ এনেছেন, বারাক ওবামা। বারাক ওবামা আসেনি। বারাক ওবামার সাথে যে এরকম গার্ড বাহিনী থাকে না, ওই রকম গার্ডের মতো এক দল আসলো, সামসাই করে আমার এই স্টেজের সামনে এরকম করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল, ওইদিকে ফিরে, এরকম পকেট খোলা অস্ত্র। পিছনে দাঁড়ালো একদল, এখানে একদল, এখানে একদল। উনি এসে বসলেন। আমি তো প্রথম বুঝিনি ব্যাপার কি। বলে এমপি সাহেব আসছে। আচ্ছা, এমপি সাহেব এসে বেয়াদবি করেনি। আমার সময় নাকি আমি জায়গা বয়ান করতে দেন, আমি জায়গা, আমি বক্তৃতা মেরে যামুগা। অনেক এমপি কিন্তু এই কাজ করে। মাহফিলে মাহফিলে যাবে, বয়ান শোনার জন্য যাবে না, বয়ান মারার জন্য যাবে। এরকম করে কি করে না? অনেক এমপি করে, সব অনেক চেয়ারম্যানও করে। তার অনেক সময়ের দাম। এজন্য সে আসবে, একটা ধুম মারবে, ওই গু গোবর মানুষকে শুনতে হবে, তারপরে সে আসতে চলে যাবে, সে বসতে রাজি নেই। এরকম অনেকে আসে না নাই? ওই ভদ্রলোক এই কাজটা করেননি। উনি এসছেন, এসে চুপচাপ বসে আছেন, আমি বয়ান করছি। আর আয়োজকরা এটা জানে, যদি আমাকে এই বয়ানের মাঝখানে বাধা দেয় তো তাহলে আমি বয়ান বন্ধ করে একেবারে চলে যাবো, এটা এরা জানে। এই জন্য ওরা সাহসও করছে না আমাকে কিছু বলার। এমপি সাহেব এসে বসার পরে 2.25 ঘন্টা বয়ান শুনেছেন। কয় ঘন্টা? 2.25 ঘন্টা বয়ান শুনে তারপর দেখি উনি উঠে চলে যাচ্ছেন। তো আমি বললাম, এমপি সাহেব আপনাকে বয়ান করা লাগবে। লালবাগে শুদ্ধ ভাষা এটা, আপনাকে বয়ান করা লাগবে। তুমি না, আমি আর কমো না, আপনি ওয়াজ করতেছেন, বালা ওয়াজ করতেছেন, আপনি করেন, আমি জায়গা, আমি ওয়াজ হই না, আমি যাই 5 মিনিট 10 মিনিট হই না জায়গা, 2 ঘন্টা শুনছি, খুব ভালো লাগতেছে, আপনি করেন, কিন্তু আমার ঘুমাইতেছে খুব, সারাদিন ঘুমাই নেই তো, ঘুমাইতেছে, ঘুমাম। এগুলো বুঝেন আপনার না তর্জমা করা লাগবে? আচ্ছা, উনি ঘুমাবেন। একজন সম্মানিত মানুষ, এই আসনের এমপি, আসার পরে কোনো বেয়াদবি করে নাই, মজলিসের অডিয়েন্সকে সম্মান দিয়েছে, যিনি আলোচনা করছেন তাকেও সম্মান দিয়েছে, যতক্ষণ সম্ভব হয়েছে কোরআনের বাণী শুনেছে। এরকম একজন লোক, এলাকার সম্মানিত মানুষকে সম্মান দেওয়া, এটাও ইসলামের শিক্ষা। তো স্বাভাবিকভাবে আমি ওনাকে বললাম, না, আপনাকে বয়ান করতে হবে, আপনি করেন,
আপনি শেষ করলে তারপরে আমি বয়ান করব, আবার আমি কন্টিনিউ করব, আপনি করেন। তো উনি বলছেন আপনি করেন, লাগবো না, বালা ওয়াজ হইতেছে, বালা ওয়াজ হইতেছে, লাগবো না, আপনি করেন। আমি বললাম না, আপনি না করলে আমি করব না। তো উনি বয়ান শুরু করছেন। আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিটে কয়ে যাই গা। কয় মিনিট? 2 মিনিট কিন্তু 25 মিনিট পার হয়েছে। কিন্তু 25 মিনিট যে বয়ান করেছে, খুব চমৎকার চমৎকার কথা বলেছে, একদম ক্লিয়ার কনসেপ্ট তার। মানুষ তাকে নিয়ে অনেক সময় মজা করে, হাসি ঠাট্টা করে কথার ভাষার কারণে। হ্যাঁ, একটা দেখলাম সেদিন, মাননীয় স্পিকার 3 মিনিটে কিছুই হয় না, এরকম এক বক্তব্য আছে ওনার। 3 মিনিট সময় দিছিল ওনাকে, 3 মিনিটে কিছুই হয় না। ভাই সাহেব বলে বক্তব্য শুরু করছে সংসদে। বক্তব্য শুরু করার পরে স্পিকার বলতেছে, মাননীয় বর্তমান প্রেসিডেন্ট, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনি বাজেটের উপরে বক্তব্য রাখুন। এই কয় কি বাজেটের উপরে বক্তব্য রাখুন, আগে বক্তৃতা দিয়া লই, আগে কি দিয়া লই, বক্তৃতা দিয়া লই। আলহাজ হাজী মোহাম্মদ সেলিম সাহেব উনি বক্তব্য রাখতেছেন, সুন্দর কথা বলেছেন। ওনার বক্তব্যের ভিতরে আমি 2টা ঘটনা আপনাদেরকে শোনাবো। উনি শোনাচ্ছিলেন, উনি বলছিলেন, শুনেন, আলেম বহু টাইপের আছে, এই কমি হুজুররা এরা হলো আসল আলেম, এগুলোকে থাকবেন। উনি বলতেছেন এটা ওনার বক্তব্য। একটা পর্যায়ে বলছে যে ওই যে একজন ইমাম ছিল না, খতিব উবাইদুল হক, আমার এমন রাগ উঠেছে। খতিব উবাইদুল হক সাহেব বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন, ওনার নাম এইভাবে নেওয়া এটা কি সুন্দর? চিনেন না? আরে ব্যাক ইমাম গো ইমাম, সব ইমাম গো ইমাম। তখন বুঝলাম যে ওনার কথা বলার ধাঁচটাই এরকম। তো উনি বলছেন, ওনারা একবার দাওয়াত করছে মাহফিলে, এনে আজিমপুরে, আমারই বি দাওয়াত করছে, আমিও গেছি। যখন হুজুরে দোয়া করব, আমি একটু বিটলামি করে কইলাম, বিটলামি মানে হলো দুষ্টুমি করে, বলে না ওরা দুষ্টুমি করে বলেছে এরকম। আমি বিটলামি করে কইলাম, হুজুর ইসলামবাগে বস্তিতে খালি আগুন লাগে, আপনি একটু দোয়া করে দিয়েন জানি আগুন না লাগে। বিশ্বাস করবেন না, হুজুরের দোয়ার ভিতরে ইসলামবাগের নাম লয়ে দোয়া করে দিল। আপনি বিশ্বাস করবেন না, 5 বছর ক্ষমতায় ছিলাম, 5 বছর ইসলামবাগে কোনো আগুন লাগে নাই, অথচ বছরে বছরে আগুন লাগে। হুজুরের দোয়া করে দিল, আর কোনো আগুন লাগে নাই। 5 বছর পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেল, আমারে ভরে দিল বৃত্তে। বৃত্তে বুঝছেন, ভেতরে আমাকে ঢুকিয়ে দিয়েছে, ভেতরে ভেতর বুঝেছেন, ওই কারাগার দেখাচ্ছে, আমারে ভরে দিল বৃত্তে। কয়দিন পরে দেখি ধোঁয়া ধোঁয়া উঠতেছে, খুব ধোঁয়া উঠছে। তা আমি জিজ্ঞাইলাম, কিরে ধোঁয়া উঠে কি? কয় স্যার ইসলামবাগে আগুন লাগছে। আমি বললাম, ওই দেখছ দোয়া রিনিউ করায় নাই, কি করায় নাই? বছরে বছরে গাড়ির লাইসেন্স রিনিউ করাইন লাগে, বছরে বছরে জমির খাজনা দিয়া রিনিউ করাইন লাগে। এক ক্ষমতা চলছে এক দোয়াতে, দোয়া রিনিউ করাইন লাগবো না? ক্ষমতা চেঞ্জ হয়েছে, রিনিউ করায় নাই, কে লাগছে আগুন। এক সময় বলছে, আপনি বাচ্চা করে হাফিজি পড়ায়েন, হাফিজ বানান, কোরআন শিখান, ইংলিশ মিডিয়ামে পড়ায়েন না, বেশি ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, আপনার পোলায় জানতে জানতে জানোয়ার হয়ে যাবো গা। এই শব্দ বলেছে, আমি আপনাকে তাই বলছি। আমি একদম রেওয়ায়াত বিল লফজ করছি, কোন রেওয়ায়াত বিল মানা না। আপনার পোলায় বেশি জানতে জানতে জানোয়ার হয়ে যাবো গা, এর লেগে কোরআন শিখায়েন, কোরআন পড়ায়েন। এটা বলে একটা কথা বলেছি যে হাফিজি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসায় হাফিজি পড়ায়েন। তো কথা বলতে বলতে এক পর্যায়ে বলছে, কয়দিন আগে একটা ভূমিকম্প হলো না, আপনার মনে আছে? বাংলাদেশে একবার ভূমিকম্প হয়েছিল, আপনাদের মনে আছে? খুব কঠিন ভূমিকম্প।
রিক্টার স্কেলে সেটা 7.8 ছিল, মানে এই মাত্রার ভূমিকম্পে বিল্ডিং টিল্ডিং ধসে যাওয়ার কথা, শত শত মানুষ, হাজার মানুষ মারা যাওয়ার কথা। বিভিন্ন দেশে এরকম হয়েছে, অনেক দেশে। ওই ভূমিকম্পটা হয়েছিল আপনার মনে পড়ে কিনা, ফজরের আজানের একটু আগ পর দিয়ে, মনে পড়ে? ওই সময়কার ঘটনা। এর পরপরই এই মাহফিল। তুমি বলছে এই যে ভূমিকম্প হইল, ওই সময় আমি তো ঘুমাইতেছি, আমার দোস্ত আমার ফোন করে কইছে, ইয়ার থেকে ফোন করছে, কলকাতা থেকে, ফোনে ঘুম থেকে উঠছি, উঠার পরে আমার কয়, নেতা করেন কি? আমি তো হইতে উঠছি, ঘুমাইতেছি। আরে ভূমিকম্প হইতেছে তো, আপনার ভূমিকম্প হয় না? আমি দেখি আমার মাথার উপরে ফ্যানটা ইন্ডিল উঠতেছে, মাথার উপরে ফ্যানটা ইন্ডিল কি করতেছে, লড়তেছে, সবকিছু নড়ে। আমি দিক খাইছে, নামার লেগে দেখি যে যে জোরে ভূমিকম্প হইতেছে, পোলা পান্ডের জায়গা ঘুম থেকে উঠে যদি নামাইবার যাই তাহলে সবে মরণ লাগবে। আর যদি একা জায়গা আর কোনো মতে আমি বেঁচে যাই আর পোলা পাইনও বেঁচে যায়, পরে কেউ বাপ ফালায় আম করে ফালায় থেকে গেছে গা, এটা চিন্তা করলাম অবলগে থেকে মরি। ওখানে বয়ে থাকলাম, ভূমিকম্প থেমে গেল। পরের দিন দেখলাম কঠিন ভূমিকম্প। আসলে এই ভূমিকম্পে শ্রীলঙ্কায় এত মানুষ মারা গেছে, আফগানিস্তানে এত মারা গেছে, অমুক জায়গায় এই মারা গেছে, অমুক জায়গায় এই মারা গেছে। এইরকম ভূমিকম্পে আমগো বাংলাদেশে একজন মানুষও মারা যায়নি, কোনো বিল্ডিং ভেঙে পড়ে নাই। কেন পড়লো না এটা আমি চিন্তা করতেছিলাম, ব্যাপারটা কি। চিন্তা করতে করতে আমার মাথায় আইলো, যেই সময়টায় ভূমিকম্প হয়েছে সেই সময়টায় বাংলার সমস্ত মানুষ ঘুমের ঘোরে তলিয়ে থাকে, কিন্তু ওই মুহূর্তে ফজরের আজানের প্রায় 1 ঘন্টা আগ থেকে বাংলাদেশের অলিতে গলিতে, পথে প্রান্তরে, বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসার হেফজখানা গুলাতে ছোট্ট ছোট্ট কচি হাফেজি বাচ্চারা ঘুম থেকে উঠে তখন কোরআন তেলাওয়াত করে। রব্বুল আলামিন নিশ্চয়ই এই কোরআনের বদৌলতে আমাদের এই দেশকে ভয়ঙ্কর ভূমিকম্পের ক্ষতি থেকে হেফাজত করেছেন, ঠিক কিনা? তাহলে কোরআন যেখানে রহমত, সেখানে সত্যিকারের কোরআনী শিক্ষা যদি কওমি মাদ্রাসা টিকে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশও টিকে থাকবে, রহমত আসবে। মুজিবনগরের জন্য এই মুজিবনগর দারুল উলুম মাদানিয়া কওমি মাদ্রাসা অনেক বড় নিয়ামত এবং বরকত, ঠিক কি ঠিক না? আমাদের বাচ্চাদেরকেও আমরা দিন শিখাবো তো ইনশাআল্লাহ, আমাদের বাচ্চাদেরকেও মাদ্রাসায় পাঠাবো তো ইনশাআল্লাহ। একটা অনুরোধ করি, ছোটবেলাতে প্রথম মাত্র 2টা বছরের জন্য মক্তবে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েন। আপনার বাচ্চা দিন শিখবে, আপনার বাচ্চা ওযু, নামাজ, গোসলের মৌলিক বিষয়গুলো শিখবে, কোরআনে কারীম আগাগোড়া সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়া শিখবে, রোজার গুরুত্বপূর্ণ মাসালাগুলো শিখবে, মা বাবার আদব কায়দা, গুরুজনের প্রতি আদব কায়দা ইত্যাদিও শিখবে। এবং তার সাথে সাথে আপনার বাচ্চা ক্লাস 2 পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক পড়ে নিবে। তারপরে আপনি আপনার বাচ্চাকে চাইলে গিয়ে স্কুলে দেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যা ইচ্ছা তাই বানান। এই সময়টার জন্য আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ইসলাম এবং দ্বীনটা শেখানোর জন্য পাঠাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। আর বাচ্চা দিয়ে সাহায্য করব, নিজের নাতিকে দিয়ে দিব। যদি বাচ্চা নিজের ছেলে না থাকে, বড় হয়ে গিয়ে থাকে, তাহলে আমার এখনই দোয়া হয়ে যাবে, এখনই দোয়া হয়ে যাবে। চলে যাবেন? হ্যাঁ, দোয়া বাড়ি কি করবে? আচ্ছা ঠিক আছে ভাই, অনেকক্ষণ বসেছিল, পিসাব লেগেছে না, আর কত বসতে হবে? হ্যাঁ, তো এই জন্য মাদ্রাসার অনুদান দেওয়া, মাদ্রাসায় অংশগ্রহণ করা, এটার দ্বারা কে লাভবান হয়? তারা না আমরা? মাদ্রাসার টিকে থাকবে, এই এলাকার উপরে রহমত আর বরকত আসবে। বোঝাতে পারি নাই? গোটা পৃথিবীতে করোনার আক্রমণ কি পর্যায়ে ছিল কল্পনা করেন। গোটা বাংলাদেশের সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল করোনার হামলায়। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন, কওমি মাদ্রাসাগুলা যদি খুলে দেই, হেফজখানা যদি খুলে দেই, তাহলে আল্লাহ তাআলা হয়তো এই প্রকোপ থেকে আমাদেরকে হেফাজত করবেন। মাদ্রাসাগুলা যখন খুলে গেল, ওলামায়ে কেরাম ওনাকে বুঝালেন। খুলে যাওয়ার পর থেকে বাংলাদেশ থেকে করোনার আতঙ্ক দূর হয়ে গেল, ঠিক কি ঠিক না?
জিন্দা রহমত নিজের চোখে দেখলেন। গোটা দেশের জন্য মুক্তির অগ্রদূত হলো এই কওমি মাদ্রাসা। এজন্য কওমি মাদ্রাসার যা যা প্রয়োজন আছে সেগুলো পুরো করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবো তো ইনশাআল্লাহ। নাকি আমরা সবাই পেট ভরে ভাত খাই, মাছ খাই, আর কওমি মাদ্রাসার হুজুররা ছাত্ররা বাতাস খেয়ে বাঁচে, এরকম? এজন্য সেখানে আমরা অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আমার বাড়িতে যখন ধান হবে আমি ধান 1 মণ 2 মণ করে মাদ্রাসায় পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা আমাকে বাঁশ দিয়েছেন, আমি সেই বাঁশের ভিতর থেকে কিছু বাঁশ মাদ্রাসায় পাঠিয়ে দিলাম, আপনারা এটাকে বিক্রি করে করে দেন। যার যেটা আছে সেটা দিয়ে মাদ্রাসায় অংশগ্রহণ করব। কিয়ামতের দিন এটা আমার আপনার জন্য নাজাতের কারণ হবে, দুনিয়াতে আল্লাহর রহমত আর বরকত আসার মাধ্যম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসার মুহতারাম মুহতামিম মহোদয় এবং ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী গরুরহাট মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ মারিফাতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সভাপতির সংক্ষিপ্ত আলোচনা পেশ করে দোয়া করে দিবেন। আমরা মেহেরবানি করে কেউ উঠবো না, সকলেই বসি, আমিও ইনশাআল্লাহ দোয়া করে তারপর যাব। জি, মুসাফিরের আমিনও তো কবুল হয়। মুকিম দোয়া করলে মুসাফির যদি আমিন বলে কবুল হবে না? কি বলেন আপনারা? উনি বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, আমাকে দোয়া করতে বলছেন। মুসাফিরের দোয়া কবুল হবে, আমিন মানে ইয়া আল্লাহ কবুল করো। মুসাফির যদি আমিন বলে কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে হুজুর দোয়া করবেন, আমি আমিন বলবো। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين ওহে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহা মেহেরবান আল্লাহ, আয় মাওলা, আপনার শাহী দরবারে এই গভীর রজনীতে মাওলায়ে কারীম আপনার ভালোবাসা বুকে নিয়ে, আপনার হাবিবকে ভালোবেসে, আপনার কিতাব আর কোরআনকে ভালোবেসে, আয় আল্লাহ আপনার নবীর ওয়ারিসদেরকে ভালোবেসে, আপনার নবীর মেহমান তালিবুল ইলমদেরকে ভালোবেসে, মাওলা রে এই দীর্ঘ সময় পর্যন্ত এই গভীর রজনীতে আপনার এই বান্দা বান্দিরা বসে আছে। মাওলায়ে কারীম তাদের মনের যত আকাঙ্ক্ষা আছে সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে দয়া করে তুমি পুরো করে দাও। আয় আল্লাহ নেক মাকসুদ গুলোকে পুরো করে দাও। আয় আল্লাহ ভিক্ষুকের মতো দুটি হাত বাড়িয়ে দিয়েছিলে মাবুদ, মাওলায়ে কারীম কাদেরকে নিয়ে হাত উঠালাম, ইয়া আল্লাহ তোমার নবীর ওয়ারিসদেরকে নিয়ে হাত উঠালাম, মাওলা রে তালিবুল ইলমদেরকে সাথে নিয়ে হাত উঠালাম, আয় আল্লাহ হাফেজে কোরআনদেরকে সাথে নিয়ে হাত উঠালাম, মাওলা রে সে মহান মুরব্বীদেরকে সাথে নিয়ে হাত উঠালাম, বয়সের ভারে যাদের চুল দাড়িতে পাক ধরেছে, মাওলা রে তোমার হাবিব তো বলেছেন বয়সের কারণে যদি কারো চুল পেকে যায়, সে যদি আমার দরবারে হাত উঠায় তার হাতকে ফিরিয়ে দিতে আমি লজ্জা পাই। আরে মাওলা, এখানে এমন অনেক মনীষী আছেন যাদেরকে তুমি তোমার পবিত্র ঘরের তোয়াফের সুযোগ দিয়েছো, মাওলা রে সে হাজী সাহেবানদেরকে সাথে নিয়ে হাত উঠিয়েছে, মাবুদ রে সে সমস্ত নওজোয়ানদেরকে সাথে নিয়ে হাত উঠালাম যারা নিজেদের জীবনের গতিপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যারা সিদ্ধান্ত নিয়েছে তারা আলোর পথে চলবে, অন্ধকারের পথ থেকে বের হয়ে আসবে। আয় আল্লাহ তোমার নাফরমানের পথ পরিহার করে মাওলা রে তোমার সন্তুষ্টির পথের মধ্যে তারা চলে আসবে। আয় আল্লাহ তোমার নবীর মাধ্যমে জানিয়েছো যারা তওবা করে তাদেরকে তুমি বড়ই ভালোবাসো রে মাবুদ। মাওলা যার হাতখানা তোমার কাছে পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও।
পরওয়ারদিগারে আলম অভাবের অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দাও। আয় আল্লাহ সকল অসুস্থকে তুমি সুস্থ করে দাও। মাবুদ রে, করোনার প্রকোপ থেকে গোটা বিশ্বকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ বিশেষভাবে আমাদের এই দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ বেরোজগারের জন্য হালাল প্রশস্ত রুজির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের জন্য জান্নাতের পথকে সুগম আর সহজ করে দাও। আয় মাওলা সব রকমের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করে নাও। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আমাদেরকে নসিব করে দাও। মাবুদ রে, যাদের বৈবাহিক সমস্যা চলছে মাওলা, আয় আল্লাহ তাদের প্রত্যেকের জন্য উপযুক্ত নেককার জিন্দার জোড়া এবং জুড়ির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ বিবাহোত্তর জীবনে যারা পেরেশান আছে মাওলা রে, তাদের জীবনের পেরেশানিকেও তুমি দূর করে দাও। পরওয়ারদিগারে আলম মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ যে স্বামী স্ত্রীর হক আদায় করে না মাওলা রে, কিয়ামতের দিন তো ধরা পড়ে যাবে রে মাবুদ। আয় আল্লাহ আমাদের স্বামীদেরকে নবীজির মতো হওয়ার তৌফিক দিয়ে দাও। নবীজি যেমন স্বামী ছিলেন তেমন স্বামী হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যে স্ত্রী স্বামীর হক এবং শ্বশুর শাশুড়ির বাবা মার হক আদায় করে না মাওলা রে, সে স্ত্রীকে তুমি মা আয়েশার মতো, মা খাদিজার মতো তুমি বানিয়ে দাও। পরওয়ারদিগারে আলম আমাদেরকে তুমি নেক সন্তান নসিব করে দাও। আয় আল্লাহ যে সন্তানকে দিয়ে কিয়ামতের দিন আমরা নাজাত পাবো এমন সন্তান তুমি নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবাকে মেহেরবানি করে মাফ করে দাও। মাওলা রে, এখানে এমন অনেকে আছেন যাদের মা নাই বাবা নাই, ঘরে যে মা বলে ডাকবে চিরতরে সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছে রে মাবুদ। আয় আল্লাহ বাবার দিকে একবার তাকিয়ে একটা কবুল হজের সওয়াব পাবে, সে সুযোগ থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেছে। মাওলা রে, আমাদের মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, জানি না অন্ধকার কবরে তাদের সাথে কি আচরণ হয় রে মাবুদ। আয় আল্লাহ আলেম ওলামা, দিনদার পরহেজগার নামাজি, আয় আল্লাহ তওবাকারী মুসলমানদের এই সমাবেশের থেকে আশা করি রে মাবুদ তোমার খেদমতে আরজি জানাই, আমাদের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা সহকারে সমস্ত মাদারিসে দ্বীনিয়া এবং মাসাজিদকে তুমি কবুল করে নাও। আয় মাওলা এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়েবের অফুরন্ত খাজানা থেকে তুমি পুরা করে দিও। আয় আল্লাহ এখানকার বাচ্চাদেরকে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ সাথীয়ে কেরামকে কবুল করে নিও। মাবুদ রে, মাসের পর মাস বেতন বাকি থাকে রে মাওলা। আয় আল্লাহ তাদের বাড়িগুলা কিভাবে চলে আমরা খবর নেওয়ার মতো একটু সময় পাই না রে মাওলা। আয় আল্লাহ কিয়ামতের দিন যদি তাদের পরিবার দাঁড়িয়ে অভিযোগ করে বসে, আয় আল্লাহ তোমার হাবিবের ওয়ারিসরা অভুক্ত আর ক্ষুধার্ত, তারা কষ্টের মধ্যে জীবন কাটায়, আল্লাহর হাবিবের সামনে আমরা কিভাবে চোখ দেখাবো রে মাবুদ। মাওলা রে, সেদিনকার লজ্জা থেকে আমাদেরকে হেফাজত করে নিও। আয় আল্লাহ মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরো করার জন্য আমাদের জান মালকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তোমার নবীর মেহমানদের জন্য আমাদের ধন সম্পদকে তুমি কবুল করে নিও রে মাওলা। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জন্য তুমি রহমত বরকতের ফয়সালা করে দাও। মাবুদ রে, প্রত্যেকের মনের নেক আশাগুলোকে জায়েজ মাকাসিদ গুলোকে পুরো করে দাও রে মাবুদ। আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকেও তুমি দিনদার পরহেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার ওলি হিসেবে কবুল করে নাও। মাওলা রে, একদিকে ইন্টারনেটের হামলা, আয় আল্লাহ আরেকদিকে অপসংস্কৃতির আক্রমণ,
অন্যদিকে মাদকের আক্রমণ। আয় আল্লাহ, চতুর্মুখী এই হামলার মধ্য থেকে আমাদের কলিজার টুকরাগুলোকে হেফাজত করা তোমার রহমত ছাড়া কোনোদিন সম্ভব না রে মাবুদ। মেহেরবানি করে আমাদের সকল বাচ্চাদেরকে তুমি সব রকমের অনিষ্ট থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, তোমার খাঁটি বান্দা বান্দি হিসেবে, তোমার হাবিবের খাঁটি উম্মতি হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে হাফেজে কোরআন, আলেমে বামল, আলেমে রব্বানি হক্কানি হিসেবে, আয় আল্লাহ তোমার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নাও রে মাবুদ। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা জিন্দা আছেন তাদের খেদমত করে সেবা করে আয় আল্লাহ তোমার সন্তুষ্টি আর জান্নাত অর্জনের তৌফিক দিয়ে দাও। মাবুদ রে, দুনিয়া থেকে যখন ডেকে নেবা অ্যাক্সিডেন্ট করিয়ে মেরো না, গাড়ির তলে চাপা দিয়ে মেরো না, পানিতে ডুবিয়ে মেরো না, আগুনে পুড়িয়ে মেরো না। আয় আল্লাহ, অপঘাতের শিকার করে মেরো না, গুম খুনের শিকার করে মেরো না। আয় আল্লাহ, যখন ডেকে নেবা মাওলা রে, গুনাহরত অবস্থায়, তোমার নাফরমানি করা অবস্থায় ডেকে নিও না। মাবুদ রে, যখন ডাক দিবা আয় আল্লাহ, তখন মেহেরবানি করে তোমার ওলি হিসেবে ডেকে নিও। তোমার ওলি হওয়া ছাড়া আমাদের কাউকে ডেকো না। মাওলা রে, মনে বড় চায় যাব সোনার মদিনা। মাওলা রে, সাদ আছে সাধ্য নাই, তোমার কাছে তো কোনো অভাব নাই। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার তোমার হাবিবের রওজা এবং তোমার পবিত্র ঘর জিয়ারতের তৌফিক দিয়ে দিও। আয় মাওলায়ে করিম, তোমার হাবিবের শাফাত কিয়ামতের দিন নসিব করে দিও। মাওলা রে, তোমার হাবিবের পবিত্র হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিও। রব্বুল আলামিন, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। মাবুদ রে, শেষ মুহূর্তে আরজি জানাই, যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন বা চাইতে পারেন নাই, প্রত্যেকের মনের নেক বাসনাকে পুরো করে দিয়ে আয় আল্লাহ, অন্তিম সময়ে যখন ডেকে নেবেন মাবুদ রে, আপনার ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করে দিয়ে শয়তানের হামলা থেকে হেফাজত করে নিয়েন। সে কঠিন সময়ে আমাদের হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবীওয়ালা পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে আমাদের মুখ দিয়ে জারি করে দিয়েন সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি।